আমরা কমপ্লিট আর্কিটেকচার দেখেছি, আমরা তো বেসিক সহ শিখেছি। তারপর আমরা এখান থেকে ফুটিং লেআউট দেখেছি, ফুটিং শিডিউল, ফুটিং ডিটেলস। আমরা এখন কম্বাইন্ড ফুটিং, দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ম্যাট স্ল্যাবের লেআউট প্ল্যান করেছি। আজকে আমরা এটার সেকশন করব এবং ধাপে ধাপে আমরা আগাবো। আচ্ছা, তো এখানে যে রড, এই রডের চিহ্নটা, এটা তো আমাদের হরিজন্টাল যেটা, ঠিক না? এদিকে আমরা যদি এখান থেকে প্ল্যানটা দেখি, যে আমাদের শিডিউলে যাই, শিডিউলে আমাদের কি লেখা আছে, যে 25 মিলিমিটার পার 125 সেন্টার টু সেন্টার বতয়ে। তার মানে এটা আমার 125 সেন্টার টু সেন্টার বতয়ে। আমরা এটা রড দিয়ে দেখাই দেবো এটা আমার কত মিলি, 25 মিলি। তো আমরা এক্সাক্ট যেহেতু আমরা একবারে অ্যাজ পার স্কেল অনুযায়ী করতেছি, তাহলে আমার এখানে 25 মিলি রডে দিতে হবে। সেটা আমরা কিভাবে নিতে পারি, ডোনাট কমান্ডের মাধ্যমে। আমরা ডোনাট কমান্ডের মাধ্যমে কত মিলি, আমরা 25 মিলি রড নিয়ে নিব। ওকে, তাহলে আমাদের এখানে আসবে একবার এটা 25 মিলি আছে আমাদের। ওকে ওকে ওকে, তারপর আমরা এটাকে রড লেয়ারে, এখান থেকে রড লেয়ারে নিয়ে নিব। ওকে, এখানে আমাদের ওই রড লেয়ারে এটার আমরা নিয়ে নিলাম। এখন এখানে তো আমরা দুইটা লেয়ার দিতে চাচ্ছি, রাইট? তা যখন আমরা দুইটা লেয়ার দিব, তাহলে আমাদের কি করতে হবে, এখানে তো আরও একটা আসবে। তা সেটার জন্য আমরা এটাকে সহ আমরা এখানে কপি করি, সিপি। ওকে, আর এটারে আমরা এটা সহ এদিক কপি করি। ওকে, কপি করার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটা তো নিছি না, তারপর আমরা এটার এখান থেকে কপি করে এখানে নেই, আর এটারে কপি করে আমরা এখানে নেই। ওকে, তারপর আমরা একটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে? ওকে, তাইলে আমরা কাজ করি, এখান থেকে এটা আসবে। ওকে, কি হবে, এখান থেকে এটা ডিলিট। ওকে, তাইলেই হলো না? এখন আমরা কি করে দেব, কালার চেঞ্জ করে দেব। আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, আর এটাকে ধরে এটাকে আমরা একটু হালকা এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে আমরা এখানে দিয়ে দিই। যেহেতু আমার 2 লেয়ার রড হবে, ঠিক আছে, সেহেতু আমার এখানে এটা দিতে হবে, ঠিক না? আর আমরা একটাকে কালার চেঞ্জ করে দেবো, যেমন আমরা এটাকে ধরবো, আর কোনটা, এটাকে। ওকে, ধরার পরে এটাকে আমরা হালকা এরকম ম্যাজেন্টা বা ম্যাজেন্টা কালার করে দেব, যাতে বোঝা গেল যে এখানে আমার 2টা লেয়ার রড আছে, ঠিক আছে? ওকে, এটা আমাদের শর্ট। এভাবে আমাদের, এখন আমরা এখানে সেকশন কাটবো। তাহলে আমরা সেকশন এখানে আমরা কোন জায়গা থেকে কাটবো, এটা আমরা আপনার যেখান থেকেই কাটেন আপনার প্রপার ওয়েতে সেকশনটা করতে হবে, ঠিক আছে? তা আমরা এখান থেকে সেকশনটা এমনভাবে কাটবো যাতে একবারে একুরেট আমরা কাজ করতে পারি। কারণ আমাদের কাজটা যদি একুরেট না হয়, তাহলে তো আমাদের আসলে অ্যাজ পার স্কেল অনুযায়ী করতে হবে, যে আমরা যেখানেই যাব ওখানে যে আমাদের কাজটা খুব সুন্দর এবং স্মুথ হয়, এবং কোনোটাই যেন আমরা না বাইজে করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা এখান থেকে যখন কাটবো তখন কি কি কাটা যাচ্ছে, আমি এখান থেকে আমার এই রডটা কাটা যাচ্ছে, আর এই রডটা কাটা যাচ্ছে, রাইট? ওকে, তা আমরা এখান থেকে এক্সেল ইন্টার, ভি ইন্টার এটা নিলাম, আর এখান থেকে এটা নিব। ওকে, নেওয়ার পরে আমরা এখানে একটা লাইন নিব। ওকে, লাইন নেওয়ার পর প্রথমে আমরা কি দিব, প্রথমে আমরা এখান থেকে অফসেট 600 কম্প্যাক্ট স্যান্ড, মানে এখানে আমরা 600 স্যান্ডে দিব। তার জন্য আরইসি ইন্টার নিব। আরইসি ইন্টার নেওয়ার পরে এটাকে আপনি
আমরা এদিকে 300 বাড়াই দিই, এখান থেকে 300 আমরা এটা যতটুকু আছে তার চাইতে আমরা একটু বেশি দেব, কারণ নয়তো এটা রেস্টে ডালাইটা তো রেস্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা 300 নিলাম, এখান থেকে এখানে আমরা এটাকে 300 নিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা কি হবে, এটা হবে আমাদের স্যান্ড। তা আমরা এখান থেকে এই সিনটার দিব, এই সিনটার দেওয়ার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে এই সিনটার, এই সিনটার দেওয়ার পরে আমরা এখান থেকে 3 ডট মেনুতে যাব, গিয়ে আমরা এখান থেকে আদার প্রিফেন্টে যাব। আদার প্রিফেন্টে গিয়ে আমরা এখান থেকে খুঁজবো এই এয়ার স্যান্ড, এটা দিব। এটা দেওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ দেব। প্রিভিউতে আমরা দেখতেছি কি যে এটা আমাদের একটু স্কেল, আমরা এটাকে 30 করি। ওকে, 30 করার পর আমরা এভাবে রাখছি। ওকে, এভাবে রাখার পর এখন এটা আমার কি, এটা আমার হবে স্যান্ড হওয়া। ঠিক আছে, তো আমি এখান থেকে এটার কপি করি, সিপি, এখান থেকে এটাকে আমি কপি করছি, তাই এখান থেকে আমরা এটার লিখে দিব স্যান্ড হওয়া, SAND, স্যান্ড। ওকে, স্যান্ড খোয়া লিখে দিলাম। তারপর আমরা এখান থেকে, তারপর আমরা দিব কি, আমরা দিব এখান থেকে সিসি, এই যে, তাহলে আমরা এইটাই কিন্তু এখান থেকে কপি করতে পারি। ঠিক আছে, যে আমাদের কাজ কিন্তু অনেক হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এটাকে নিব, এটাকে নেওয়ার পর আমরা এটাকে ধরবো, ধরার পর আমাদের এখান থেকে কিন্তু ওই ডেটটা কাউন্ট হবে, আমি সেটা বুঝাই দিচ্ছি আপনাদের। ওকে, আমরা এখানে আসবো, এখানে এসে আমরা এটাকে দিলাম, দেওয়ার পরে আমরা এটারে ইমপ্রেস করে এখানে নিই, এখানে নেওয়ার পরে আমরা এটাকে এখানে নিচ্ছি। এখানে নেওয়ার পরে এটাকে আমরা উপর উঠাই দিচ্ছি, এটাকে আমরা এখান থেকে একটু এদিকে দিই, পরে আমরা কাজ শেষ হইলে পরে সাজাবো, সমস্যা নেই। তবু এখন আমরা ওকে, তাইলে এটা আমাদের কি স্যান্ড হওয়া গেল। আমরা কাজ করি, আমরা এখান থেকে এখানেও ওখানেও ওই জিনিসটা দিয়ে দিই, কারণ স্যান্ড খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা করি যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট, তারপর তারা দেয় বা না দেবে এটা তাদের ব্যাপার, ঠিক না? ওকে, আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে নেওয়ার পরে এটা আমাদের যদি আমরা স্যান্ড খাওয়া দিই তাইলে এটা আমাদের বাড়তি রাখার কোনো দরকার নেই, কারণ এটা তখন তো স্যান্ড খাওয়ার উপরেই রেস্ট করবে, ঠিক না? ঠিক আছে, আচ্ছা। আর এটাকে আমরা এখান থেকে এক্সেল ইন্টার ইন্টার দিয়ে এটাকে আমরা অফসেট এদিকে 300 বাড়াই। ওকে, আর এটাকে আমরা এখান থেকে এটাকে এখানে, ঠিক আছে, ওকে, আচ্ছা, এটাকে আমরা ডিলিট দিব। আর এখান থেকে এটা আপনি, আমরা এখান থেকে এটাকে এদিকে নিই, একটু নিচে নামাই। আর এটাকে আমরা এখান থেকে এখানে, ওকে, এভাবে রাখি। আচ্ছা, এটার আমরা একটু এখান থেকে এদিকে সরাই। ওকে, ডান। আচ্ছা, এটা আমরা পরে আরো সুন্দর করব যখন আমাদের লাস্ট ক্লাসটা থাকবে প্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা এখান থেকে এটা গেল। এখন এটা আমাদের সেন্ড কোয়া, এখন এখান থেকে আমরা যাব শিডিউলে। শিডিউলে আমাদের এটা কত, ডেপথ হলো 2600। তাহলে 2600 আমার কোথা থেকে ডেপথ, আমার এই 00 লেভেল থেকে, রাইট? তা আমি এখান থেকে এটারে কপি করব, এটারে কপি করি। ওকে, এটারে কপি করে আমি এটারে সিপি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমি এটারে নিব। তাহলে এইটা থেকে আমার এটা হবে 2600, তা এক্সেল ইন্টার এই ইন্টার, এটা হবে আমাদের সেন্ড কর উপরের থেকে অফসেট 2600। ওকে, তারপর এটা আমার এখানে আসবে। ওকে, ডান, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার এখানে এখন কি আছে, এটা কি আমার ক্লিয়ার কভার, ঠিক না?
এটা আমার ক্লিয়ার কভার, আর এটা হলো আমাদের কি ওয়াল, আরসিসি ওয়াল। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমরা এখান থেকে তাহলে আমাদের এটা ডেপথ কত, আমরা এখন এখানে আসবো যে আমাদের এটার থিকনেস হলো 300, তা আমরা এখান থেকে 300 থিকনেস দিই। সেটার জন্য এক্সেল ইন্টার এইচ ইন্টার, আমরা এখান থেকে অফসেট 300, এখান থেকে 300 আমরা, এইটা হলো আমাদের থিকনেস। ওকে, আর এখানে আমাদের কি আছে, এক্সেল ইন্টার বি ইন্টার এই যে এই ওয়ালটা, এই ওয়ালটা, এই ওয়ালটা, এই ওয়ালটা, এই ওয়ালটা। ওকে ডান। তা আমরা এখান থেকে কাজ করতে পারি, সেটা কি আমরা এটার একটু নিচে নামাই, তাইলে আমাদের কাজটা করতে আর একটু ভালো হবে। ওকে, কি হলো, এটা নামাইনি আমরা, ইমপ্রেস করে, ওকে ডান। ঠিক আছে, এটা আমার 300 আছে কিনা, যেহেতু আমরা অ্যাজ পার স্কেল অনুযায়ী করতেছি, 300 আছে। ওকে ডান। তারপর আমরা এখান থেকে আর এই যে ইন্টার দিব, ইন্টার দিয়ে আমাদের এইটা হবে টোটাল ওই যে বেসটা। ওকে, আর এখান থেকে আমাদের ওই যে শেয়ার ওয়ালটা উঠে গেছে, ঠিক না? আর আমরা কাজ করি সেটা হলো আমাদের এটা তো এখানে বাড়তি থাকবে, ঠিক না? এখানে আমরা একটা ব্রেক লাইন নিয়ে নিই, তা আমরা যেহেতু ব্রেক লাইন আগে করছি, তাই এটা কিভাবে করছি এটা আগের ভিডিও দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি, করি এটাকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটারও ওখান থেকে এদিকে নিয়ে নিচ্ছি। ওটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে আমরা এখন আর এগুলি আমাদের দরকার নেই, আমরা এটাকে ট্রিম করব আর এটাকে ট্রিম। ওকে, ঠিক আছে, আর এটারে আমরা চাইলে টেনে, ওকে, এটারও আমরা টেনে দিচ্ছি। আর এটা ছিল আমাদের কি, এই যে ফুটিং এর এই যে আউটর, এটা তো আমরা নিয়ে নিছি, এটাও দরকার নাই, এগুলো এখন দরকার নাই, এটাও দরকার। হুম, এখন আমাদের দরকার আছে এটা টিয়ার, এখান থেকে এটা নিবেন, এটা 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 এটা। ওকে ডান, ঠিক আছে। তারপর আমরা এটাকে এখান থেকে এই লেয়ারে নিয়ে ওকে, 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 ওকে ডান, ঠিক আছে। এখন আসবে আমাদের ক্লিয়ার কভার, আমাদের ক্লিয়ার কভার কত ছিল, 75। ক্লিয়ার কভার কোনটা, এক্সেল ইন্টার বি ইন্টার, এটা আমাদের ক্লিয়ার কভার এই যে, তাহলে এত দূর আমাদের হবে ক্লিয়ার কভার, বা আমরা এখান থেকে অফসেট 75 দিই, দ্যাট মিনস 3 ইঞ্চি, এটা আমরা শুরুতে দেখছি, এই যে 3 ইঞ্চি দিই, তাইলে কিন্তু আমার এখানে একটা ক্লিয়ার কভার চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন এখানে আমরা তো দুইটা লেয়ার দিব, ঠিক না? তো আমরা এখান থেকে টিয়ার ইন্টার দিব, এটার ইন্টার দিলাম, এটার ইন্টার দিলাম। ওকে ডান। ইন্টার দেওয়ার পর এখান থেকে শেয়ার ওয়ালের যে আমাদের যে ক্লিয়ার কভার, এটা কত থাকবে, শেয়ার ওয়াল বা গ্রেড বিমের নিচে এটার ক্লিয়ার কভার কত থাকবে, ঠিক আছে? তা সেটার জন্য আমরা যদি ওই নোটটায় আবার চলে যাই, এখানে আমাদের নোটটা আছে, আমাদের নোটটা কোথায়, এই যে কই গেল? এই যে এখানে ক্লিয়ার কভার দেওয়া আছে, গ্রেড বিম কত, 50, অল সাইড ফ্লোর বিম, আর হলো দেখ কলাম বিলো এফজিএল 65, আর অ্যাবভ এফজিএল 40। তার মানে আমরা এখান থেকে আর এখান থেকে পাইল ক্যাপ, কাস্টিং, অল সাইড ফুটিং, এভাবে সব কিছু দেওয়া আছে। তাহলে আমরা এটাকে 40 মিলি ধরতে পারি, ঠিক আছে? 40 মিলি এরকম, এরকম আমরা এখান থেকে নিব, বা এখান কত নিচ্ছে ওরা, এখান কি কোনো শেয়ার ওয়াল আছে, আমরা 40 মিলি নিব, 40 মিলি এভাবে, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে অফসেট বা শেয়ার ওয়াল আমরা 25 নিব, অফসেট 25। ওকে, এখান থেকে 25 নিব, এখান থেকে 25 নিব, আর আমার এখান থেকে এটা 75ই থাকবে, ফুটিং এ কোনো হবে না, ফুটিং এ 75, এমআই ইন্টার, এখান থেকে এটারে আমরা 75 নিব, ঠিক আছে। তারপর এটা আমরা এখান থেকে মিরর করে দিব, যেহেতু আমার দুইটা লেয়ার হবে, ঠিক না?
দুইটা লেয়ার হলে আমাদের এখান থেকে এক্সেল ইন্টার এই সিনটার এখান থেকে মিড পয়েন্ট ধরবো, ধরার পরে এটারে ধরবো, ধরে এখান থেকে এখানে নিব, আর এটারে ধরে আমরা এখান থেকে এখানে নিব। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারে নিব, আর এটাকে আমরা এখান থেকে এখানে নিব, এবং এটারে আমরা একটু এদিকে, এটা একটু সাথে একটু ওভারল্যাপ হবে, এদিকে দিলাম, আর এটারে আমরা এখান থেকে ওকে এভাবেও থাকতে পারে। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, আর এখানে এখন আমরা রড দিব, তাই আমরা এটা তো আমাদের রড, ঠিক না? তো আমরা এখান থেকে এটাকে রড লেয়ারে নিয়ে নিতে পারি। ওকে, আমরা এখান থেকে এটাকে বাই লেয়ার করে দিব। আচ্ছা, এখন আমরা ফুটিং এর রড কত দিছি? 25 মিলি, তবু আমরা এখান থেকে এই যে 25 মিলি, তা 25 মিলি রড তো আমরা আসলে এখানে দিয়ে দিছি, এই যে এটা আমি এখান থেকে কপি করব, সিপি, এখান থেকে কপি করে আমি এটাকে এখানে নিব। ওকে, নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে এদিকে নিব। ওকে, আমি এটাকে এখান থেকে এদিকে নিব। ওকে, নেওয়ার পর এটাকে আমরা অ্যারে করতে পারি, এয়ার ইন্টার। আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পর এখানে আমরা কি চাই, এখানে আমরা এটা চাই একটাই হবে। ওকে, আর এটা ডিস্টেন্স কত হবে? 125, সেটা আমরা আগে শিডিউলে দিচ্ছি, ঠিক না? ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে জাস্ট টেনে নিব। এটা আমরা একটু হালকা এদিকে। ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এটাকে মিরর করবো, এখন কিন্তু আমার এইটাই লাগবে। ওকে, মিরর করে দেওয়ার পরে এটা আমরা একটু অল্টারনেট করে দিব। হুম, আচ্ছা, এভাবে রাখলাম, ঠিক আছে। আর আমার এই যে এটা কিন্তু আমার এখান থেকে রড, ঠিক না? তা আমরা এখান থেকে কাজ করবো, সেটা কি? শেয়ার ওয়াল আমরা এটা 40 দিব, অফসেট 40। ওকে, 40 দিব, আর এটাকে আমরা কাজ করবো, সেটা হলো অফসেট 25। এটার আমি এখান থেকে এদিকে নিব, আর এটার আমি এখান থেকে এদিকে, ঠিক আছে। নেওয়ার পরে এটার আমরা কি করবো? টিরিং করব। টিরিং করার পরে এটা অ্যাটলিস্ট যে তিনটা বা দুইটা, তিনটা রড পাওয়া উচিত যদি থাকে, তা আমার এখান তো তিনটে রড নাই, আমি এরকম একটা জায়গায় রাই। এটাকে আমরা কাজ করি 135 ডিগ্রি, যেহেতু আমার এখানে নেওয়া আছে, তাই আমি এইটারই কপি, এইরকম হবে। এখানে যেহেতু আমার জায়গা কম, কিন্তু এই পাশে আমার জায়গা আছে, এই পাশে জায়গা থাকলে এটাকে আমি এই পাশে নিয়ে নিই, এটা ডিলিট করি। যে পাশে জায়গা আছে আমি ওই পাশে বড় করে দেন, যে পাশে জায়গা নেই ওই পাশে ছোট করে। এই পাশে তো আমার জায়গা নেই, ঠিক না? তো আমি এটাকে স্পেস করে যতটুকু আছে ততটুকু কি করে যাতে এবার ওকে, তারপর এটাকে আমরা এটার সাথে ম্যাচ করি। ওকে, এখন আমরা এখান থেকে দিব কি, এখান থেকে আমাদের যে ভার্টিক্যাল রড এটা তো দিতে হবে, ঠিক না? তো এটা নর্মালি আমরা 12 মিলি দিই, এইটা দিই 12 মিলি। আর যেটা ওই কাটা গেছে, এখান তো আমার কাটা গেছে না, যেটা কাটা গেছে এই যে এই রডটা, এটা আমরা দিই 10 মিলি, ঠিক আছে। বা ওটাই 12, আমি 10 মিলি দিলাম। আমি 10 মিলি রডটা কিভাবে নিব, সেটার জন্য আমি এখান থেকে এটা নিলাম, এখান থেকে লিখলাম জাস্ট 10 মিলি রড, এটাকে আমি এখান থেকে নিচে আর দিলাম না। নিচে তো আমার এটাই থাকে, ঠিক না? তো আমরা এখান থেকে এটাকে উপর উঠাই নিব। ওকে, এখান থেকে এটাকে নিব। ওকে, আর এটার আমরা কোন লেয়ারে নিব? রড লেয়ারে নিব, সরি, রড লেয়ারে নিয়ে নেব। তারপর এখান থেকে আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা অ্যারো করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যারে করে দিব। অ্যারে করে দিয়ে এটা আমরা কত 185 আমরা ডিস্টেন্স, একটা থেকে আর একটা ডিস্টেন্স রাখি। তো আমরা এটা সিলেক্ট করে অ্যারে নিলাম, অ্যারে নিয়ে আমি এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে এটা আমি চাই কয়টা, এটা চাই আমি একটা। ওকে,
একটা দিলাম, দেওয়ার পর এটারে আমরা ডিস্টেন্স কত দিব, 150, ঠিক না? ওকে, 150, ওকে, 150 দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এটার উপর উঠব। ওকে, ওকে, এটার আমরা এখান থেকে একটু নিচে নামাই দিব। ঠিক আছে, আচ্ছা, কারণ আমরা এটার কি করতে পারি, মিরর করতে পারি। সেটার জন্য পিএল ইন্টার আমরা এটারে ধরবো, ধরে এখান থেকে মিড পয়েন্ট নিব, মিড পয়েন্ট নিয়ে এটাকে আমি মিরর করে দিব। মিরর করে দেওয়ার পর এটার আমরা অল্টারনেট করে দিব। ওটার আমরা এটার সাথে একটু অল্টারনেট করে দিচ্ছি। ওকে, আর এদিকে যেটা বেরোয় গেছে এটার আমি এটার সাথে মিলে দিচ্ছি। আমরা একটু পিএল ইন্টার আমরা এখান থেকে এক্সেল ইন্টার এই সেন্টার এখানে। ওকে, আমরা এখান থেকে এই তাইলে এটা সফটওয়্যার মিট করে গেল, অল্টারনেট হয়ে গেল। ঠিক আছে, ওকে, ডান। ওকে, ডান। তাহলে আমাদের এটা হলো। এখন আমাদের এখানে, আচ্ছা, এটা আমরা কত স্কেলে করব, স্কেলটা তো আমরা আগে ঠিক করে নিই। আমরা একটা ভুল করছি, সেটা হলো আমরা এটা কত স্কেলে করতেছি। এখান থেকে যদি আমরা স্কেল নিয়ে দেখি যে আমাদের এটা কত স্কেল আসতেছে, আমরা যদি এখান থেকে এটাকে নিয়ে আসি, এই যে আমরা আমাদের তো এটা এভাবে হবে, ঠিক না? এখান থেকে এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এখান থেকে যদি 1:30 দিই, 1:30 আমার হচ্ছে না, আমি এটা আবার ঢুকবো, ঢোকার পরে আমরা 1:50 হচ্ছে। আমরা এখান থেকে 1:50 করি, তাইলে আমার এটা কত আছে, টেক্সট হাইট, ওকে, 1:50 বা 1:50। ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে। তা আমাদের এটা গেল। তা আমরা এখান থেকে এখন কি করব, এখন আমরা এখানে যে রডটা আছে এটা আমরা নিয়ে নিব। ওকে, আমরা এখান থেকে এটা নিচ্ছি। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট নিব, এমটি। ওকে, এমটি নেওয়ার পরে আমরা এখানে লিখবো কি, যে আমাদের যে এই রডটা এটা দিব 12 মিলি। ওকে, 12 মিলি ডায়া। ঠিক আছে, ডায়া আমরা দিতে জানি 12 মিলি ডায়া, কত, 150, 150 সেন্টার টু সেন্টার। ওকে, এটা দিলাম এখানে, আর এটাকে আমি কপি করলাম, সিপি, এখানে দিলাম। দেওয়ার পর এটা আমি হালকা একটু উপরে উঠাই দিই যাতে ওভারল্যাপটা, এই যে, ঠিক আছে। ওকে, ডান, ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা এখান থেকে আর একটা দিব। ওকে, আর একটা কোনটা দিব, আর একটা আমরা উপরে উঠাই, সিপি, উপরে আমরা আগে ধরি, ধরার পর এটার আমরা কপি করছি, কপি করে এটার মনে করেন এখানে আমরা এটা দিব, আর এটাই থাকবে। এটা আমরা দিলাম 10 মিলি, 10 মিলি আমাদের একই থাকবে। এটারে আমরা একটা সার্কেল নিয়ে এখান থেকে জাস্ট এটা দেখাই দেবো যে এই জিনিসটা আমাদের এটা, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এখানে কাজ তো শেষ, এখনো আমাদের অনেক কাজ আছে। সেটা হলো আমাদের এখানে তো ভুল হয়েছে, আমাদের এটা শেয়ার ওয়ালটা তো আর উপর উঠবে না, আমাদের উপর উঠবে কলাম, ঠিক না? তা আমরা এখান থেকে আমাদের এখানে যে কাটা গেলে এই যে কলামের এই লাইনটা কিন্তু দেখা যায়। তা আমরা এখান থেকে এক্সেল ইন্টার ইন্টার নিব, নিয়ে এই যে কলামের লাইনটাও আমার এখানে আসবে। ঠিক আছে, এটা আমার এখান থেকে দেখা যাবে, এটাকে আমি
নিব। দেওয়ার পরে এটা আমি এখানে শেষ করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে আসবে কি, এখানে এটা আমার কলাম লেয়ারে যাবে। এখান থেকে কলাম লেয়ারে নিয়ে এটা কালারটা আমি একটু এরকম করে দিলাম। ওকে, আচ্ছা। তারপর আমার এখান থেকে তো এখানে শেষ, বাট কলামটা উপর উপর উঠবে। ওকে, তাহলে সেটা কি রকম, আমি এখান থেকে এটাকে এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কলামের সাথে এটা থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এটা নিচে নামতেছে, এটা আমি এখান থেকে সেভ প্রসিডিউর, এটাও আমি এখান থেকে এখানে দিই। ওকে, এখানে থাকলো। আর এখানে আমাদের কলাম উঠবে, বাট এগুলি থাকবে না। টিআর ইন্টার 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 ইন্টার। ওকে, আর এখানেও আমার কলামটা উঠবে সিপি, এটা উঠবে। ওকে, এটা ওঠার পর এটা তো আর আমার এখানে শেয়ার ওয়াল, ইয়ে শেয়ার ওয়ালের জন্য দেখা যাবে। ঠিক আছে, আর এটাকে আমরা এখান থেকে একটু বাড়াই। আর এত উপরে রাখার দরকার, এটা আমরা একটু এখান থেকে এটা নিব, তারপর ডিলিট করে দিব। এরকম হবে, এটার সাথে এটা আমরা ম্যাচ করে দিব। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন আমাদের যে কাজ, আমাদের এটা তো যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমাদের পিএল বরাবরই হবে, ঠিক না? তো পিএল বরাবর যদি হয়, এখানে আমাদের এটাকে বলে গেরেট বিম আর এটাকে বলে ইউ বিম। ঠিক আছে, তো আমরা এখানে ইউ বিম, এটা নর্মালি আমরা কত, এটা 350 বা এরকম দিই, কারণ এখানে তো আমার এই এই যে শেয়ার ওয়ালটা তো আমাদের লোড নিচ্ছে, ঠিক না? তো এটা আমরা এখান থেকে অফসেট 350 দিয়ে দিই, 350 দিয়ে দিলাম। ওকে, 350 দেওয়ার পরে এটার আপনি ওই বিমটার উইথ কত দেবেন, বিমটার উইথ আমরা অফসেট এখান থেকে 300 দিয়ে দিই। 300। ওকে, তাহলে আমার কলামের সাথে বিমটা একবার মিলে গেছে, ঠিক না? মানে সরি, গেরেট বিমের উইথ, আমরা এখান থেকে আর এস ইন্টার নিব, আর এস ইন্টার নিয়ে এটা আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। ওকে, ডান। আচ্ছা, আর এখান থেকে এটা কি হবে, আর এটা টেরিং হবে, টি আর ইন্টার। ওকে, এরকম আসবে। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা এটার এখন আবার ক্লিয়ার কভার দিতে হবে না? আবার ক্লিয়ার কভার কত, আমরা এখান থেকে অফসেট 40, গ্রেড বিম কত, 40 না? বিলো গ্রেড বিম আমরা এখান থেকে যদি এখানে আসি, এখানে আসলে এখানে আমরা দেখতে পাবো। এই যে, এখানে আমাদের কত আছে, বিম গ্রেড বিম কত, গ্রেড বিম দিয়েছে 50। তাই এটা আমাদের অ্যাকচুয়ালি গ্রেড বিম না, এটা তো আমাদের এফজিএল এর উপরে, ঠিক না? এই যে এখানে আমরা আসি, আর ওয়াল সাইড বিম 40, ওয়াল সাইড ফ্লোর বিম 40, তা আমরা এটা 40 রাখবো, 40ই রাখছি আমরা। ঠিকই আছে, ওকে। আমরা এখান থেকে এটা নিব, আর এখান থেকে আমাদের তো এই সেলাপটা হবে, ঠিক না? এখান থেকে আমাদের এই সেলাপ হবে, সেটা আমরা, ওকে, আমরা এভাবে আগে করি। তাহলে এটা আমার থাকতেছে, আর এখানে আমরা কি করব, তাহলে এটা তো আমার এখান থেকে উপরে উঠে যাচ্ছে। ওকে, এটা আমার এখান থেকে এখানে আসবে। ওকে, ডান। তা আমরা এটাকেও রড লেয়ারে নিয়ে নিই, এই লেয়ার। আর এখান থেকে আমরা এটার রডটা গ্রেড বিমের রড, এটা আমরা নর্মালি 25 মিলিয়ে দিব। তা আমরা এখান থেকে একটা রড দাঁড় করব। কপি, আমরা যখন গ্রেড বিম মানে ওই ওখানে করবো, তখন ওখানে যে রড দিব ওইটাই আমরা এখানে দিব। তো এখানে আমরা একটা ডেমো সাইড জায়গা সাইডে দিয়ে রাখি। ঠিক আছে, ওকে। এখান থেকে ওখানে চেঞ্জ করলে এখানেও আমাদের চেঞ্জ করতে হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকেই ভুলে যাই, পরবর্তীতে কাজ করলে কিন্তু অনেক ঝামেলা ভিতরে পড়ে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এরকম আমরা দিব। আর এটাকে আমরা এখান থেকে এটা আমাদের শেয়ার ওয়ালের, এটা আমরা ওইভাবে দিয়ে রাখি যতটুকু সম্ভব হয় উপরে। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা,
তাহলে এখান থেকে এটা আমার শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এটা, এই পাশটা আমার শেষ, এখন আমরা এখান থেকে কিন্তু এটাকে মিরর করতে পারি। কোনটাকে? এটাকে সম্পূর্ণটা ধরে আমরা এটারে ডিলেট দিয়ে দিই। যেহেতু আমরা মিড পয়েন্ট পেয়ে গেছি এখানে, এই যে মিড পয়েন্ট, ঠিক না? তা আমরা এটাকে ধরবো, এটা ধরবো, ওকে, এটা ধরবো, ধরার পরে এটাও ধরতে হবে, ওকে। এটা ধরার পরে আমরা এটাকে এই সাইডে মিরর করি, মাই এই যে মিড পয়েন্ট পেয়ে গেছি, ওকে। মিরর করার পরে আমরা দেখতেছি কি যে আমাদের এটা কি করতেছে, ওভারল্যাপ করতেছে, মানে একটার সাথে আর একটা ওভারল্যাপ করতেছে। তাহলে আমরা এটাকে একটু উপরে উঠাই দিই, তাইলেই তো আমাদের ওভারল্যাপটা চলে যাবে, ঠিক না? বা নিচে নামাই দিই, তো আমরা একটু নিচে নামাই দিচ্ছি, হুম, এখান থেকে এখানে, ওকে। এখানে দেওয়ার পরে আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা আমাদের নিচে এখানে আরো অনেক কিছু লিখতে হবে। তাই লিখতে হলে আমরা এটাকে একটু উপরে উঠাই, একটার কাছাকাছি নিয়ে আসি, ওকে। এটাকেও আমরা এখান থেকে এই কাছাকাছি নিয়ে আসি, ওকে। এখন ঠিক আছে। এখন চাইলে আমরা এটাকে আরো একটু উপরে করতে পারি। সেটা কিভাবে? আমরা এখান থেকে এটাকে ধরি, ধরে আমরা এটার এখানে কাছাকাছি রাখি, ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, ওকে। এখন আমাদের কি হলো, এখন আমাদের এখান থেকে তো এইটার এখানেও তো আমাদের সেল আপ হবে, ঠিক না? আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এটা সেল আপটা তো আমার এখানেই হবে। তাহলে সেটা কিরকম? আমরা এখানে আরো কাজ আছে, সেটা আমরা পরে করি। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা কি করব, আমাদের এখান থেকে যে স্ল্যাবটা হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের যে স্ল্যাবটা হবে, আমরা এটাকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের যে আমার স্ল্যাব হবে, এটা নর্মালি আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি অফসেট, আমি এখান থেকে 6 ইঞ্চি দিলাম, দ্যাট মিনস 150, ওকে। এটা দিলাম, দেওয়ার পরে আমি এটাকে এখান থেকে এখানে নিলাম, আর এটাকে আমি এখান থেকে এখানে, ওকে। এখানে তো আমার আবার ই আছে, সরি, এখানে তো আমার অফসেট, আমরা কত 40 দিছিলাম না, অফসেট 40, এটা আমার এদিকে আসবে। তাহলে এই যে এই জিনিসটা, এটা আমার এখানে আইসা এখান থেকে এদিকে আসবে, এই উপর উঠবে, এটা নিচে নামবে, আর এখান থেকে এটাও নিচে নামবে, আর এটা আমার এখান থেকে কি হবে, এটা হবে, এভাবে হবে, ঠিক আছে। তা আমরা এটাকে মিরর করি, মিরর করি, এটা আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, আর এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর এটাকে আমরা টিলিং করে দিব, আর এটা তো কলাম আমার, এটা তো থাকবেই, এটা এভাবে থাকবে, এটা এভাবে, আর এখান থেকে এটা টিলিং হচ্ছে, ওকে, কলামটা, ওকে, এখন ঠিক আছে, এভাবে থাকে। তো এখন আমরা এখান থেকে যে রডটা দিব, এটা এখান থেকে আমরা কত, যত অফসেট দিছি অত দিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে অফসেট 40 দিব, হলো, ওকে, সরি, অফসেট 40, ওকে, ডান। দেওয়ার পরে আমাদের এটা কি, রড, আমরা এখান থেকে রড দিব, ওকে, রড, এটার আমরা এটার ভিতরে দিব যতটুকু সম্ভব, পরে পড়বে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে দেখাই দিব যে এটা একবার এটার সাথে মিশে, ওকে, সেম প্রসিডিউর, আমরা এটাকে এটার সাথে মিলাই দিব, এগুলো না হয়ে গেল, এটাকে এটার সাথে মিলাবো, সেম আমরা এটাকেও এখান থেকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, ওকে। এখন আমরা এখান থেকে কিরাং করবো, সেটা কিরকম, আমরা এখান থেকে উপরেরটা দিব L/4, ঠিক আছে। তা আমরা এলআই, আমরা ডিভাইড কমান্ড নিব এখান থেকে, আর আমরা এখান থেকে দিব 4,
এক্সেল ইন্টার ভি ইন্টার আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর আমরা এখান থেকে ডিএলআই এটাকে নিতে চাই, নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এডিট করে দিব। সেটার জন্য এটা সিলেক্ট করব, এমও ইন্টার দিব, এমও ইন্টার দেওয়ার পর এখানে টেক্সট ওভার রাইট আমরা এটাকে দিব L/4। ওকে ডান। ওকে আমার এটা L/4 হয়ে গেল। সেম L/4 হওয়ার পরে আমার দুই সাইডই তো তাহলে L/4, ঠিক না? তো আমি এখান থেকে এটারে মিরর করবো বাই মিড পয়েন্টে ধরে নিচ্ছি। ওকে, মিড পয়েন্ট ধরে নেওয়ার পরে আমরা এখান থেকে এটা ডিলিট করব। সরি, এক্সেল ইন্টার ইন্টার এটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে টি আর ইন্টার এটাকে আমরা টিএম করে দিব। টিএম করে দেওয়ার পরে আমরা এটাকে ধরবো, এটাকে আচ্ছা ধরার পরে আমরা এখানে কাজ করব। তাহলে এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল আসবে? 135 ডিগ্রি। তা সেটা আমি এখান থেকে অলরেডি করছি। তো আমরা এটাকে এখান থেকে এটাকে আমরা রোটেট করবো আরো, সরি আরো, এবার আমরা এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটা আমরা ডিলিট ডিলিট দিয়ে এখন মিরর করি। ওকে ডান, ঠিক আছে। তারপর আমার এখান থেকে যে নিচেরটা হবে, নিচেরটা হবে আমার L/7। তা আমরা এখান থেকে এটাকে ডি আই ভি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর এটার আমরা নিব 7, এক্সেল ইন্টার ভি ইন্টার দিব, দেওয়ার পরে এটা নিব সেম আমরা এটা নিব। ওকে, তারপর আমরা এটারই কিন্তু মিরর করতে পারি। এমআই এটার আমি এখান থেকে এটা ধরবো, তারপরে এটাকে এখানে নিব, নেওয়ার পরে এটা আমরা এখানে নিব। নেওয়ার পর আমরা দেখতেছি কি যে এটা আমাদের এখানে তো উঠতেছে না, ঠিক না? এটার নিচে নেওয়া সমস্যা নেই। এবার দিই, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমার কি হবে? 7। সেম প্রসিডিউর আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পর এখান থেকে টেক্সট ওভার রাইটে গিয়ে এখানে জাস্ট 7। ওকে, L/7 হলো। তারপর আমরা এখান থেকে এগুলো এখন ডিলেট দিব। এগুলো কিন্তু ডিলেট না দিলে পয়েন্টে কিন্তু আমাদের খুব ঝামেলা করে, ফাইল ক্র্যাশ পর্যন্ত হয়ে যায়। সেজন্য এগুলো সম্পর্কে আমাদের যে আমরা দেওয়ার সাথে সাথে ডিলেট। ওকে, L/7 হয়ে গেল। এখন আমরা এখানে রড কত দিব? রড আমরা কত 12 মিনিট 10 মিনিট দিতে পারি। সেটার জন্য আমরা এখান থেকে কি করব? আবার ডোনাট ফরম্যাট নিব। ওকে, এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এটাকে নিব। ওকে, আর এখান থেকে যেটা আমার এক্সেল ইন্টার ভি ইন্টার এটাতে আমার L/7, এটা আমার এখান থেকে এটা আমি এভাবে করেও দিতে পারি। সেটা কি করবো? সিপি এটা টেরিম করি, এটা এটার সাথে মিশে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে এরকম হবে। তারপর এটার আমরা এখান থেকে রড লেয়ারে নিয়ে নিব। ওকে, এখান থেকে রড, তারপর এটারে আমরা এর উপরে দিব, আমরা কত 150 এটাও দিয়ে দিই, এআর ইন্টার। তারপর আমরা এখান থেকে কি চাই? এটা তো আমরা একটা চাই, ঠিক না? একটা চাই। ওকে, এটা আমরা 150 দিয়ে দিলাম, 150। ওকে, তারপর এটার আমরা এখান থেকে একবারে এখানে দিই, ভিতরে দিই। ওকে, এটার আমরা এখান থেকে আচ্ছা, তারপর আমার উপরের লেয়ার আসবে, উপরের লেয়ার আসবে কিভাবে?
আমি এখান থেকে এটার কপি করে সিভি কপি করার পরে এখান থেকে এটাকে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে এখান থেকে এখান থেকে এদিকে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটার কি করে দিব, এক্সপ্লোর করে দিব। এক্সপ্লোর করে আমরা একটু এখানে বেশি দিয়ে করে ডিলেট হবে। ওকে, এটা ডিলেট হবে এখানে পাশাপাশি। আচ্ছা, এই হলো আমাদের প্রফেশনাল। এখন অনেক কাজ আছে, সেটা আমরা করে নিব। ওকে, এইটা হলো আমাদের একেবারে অ্যাজ পার স্কেল অনুযায়ী, যে আমরা কোনো জায়গা থেকে কিন্তু কোনো কিছু ধার করে নেই, ঠিক না, একবারে সুন্দরভাবে আমরা করে দিচ্ছি। ওকে, ডান। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হলো আমাদের এখানে এটা কি, এখানে আমরা রডটা কি করে দিব, সেটা হলো যেহেতু আমরা রড একই দিছি, ঠিক না, উপরে নিচে একই দিছি, সেজন্য কিন্তু আমাদের এটা একটা দেখাইলেই হবে। সেটা কি রকম, আমরা এখান থেকে এটা মিরর করি। মিরর করার পরে আমরা এইটারে উপর উঠাই। আমরা এটার একটু আমাদের স্কেল একটু হয়ে গেছে, বুঝছো, আমরা এটার সাথে এটা আমাদের এখান থেকে যেহেতু আমরা 1:50 স্কেলে নিচ্ছি, তাহলে আমাদের এটা সফল। আমরা এটা উপরে উঠাই। আচ্ছা, এখান থেকে আমরা রডটা এখান থেকে নিয়ে নিব, কন্ট্রোল সি, এখান থেকে আমরা এই রডটাকে নিয়ে নিলাম। ওকে, এটার এখান থেকে নিব, এটার আমি এখান থেকে এখানে শিখি। নেওয়ার পরে আমরা কি করবো, স্ট্রেস করতে পারি। আচ্ছা, আমি এটাকে আমি এটাকে ওখান থেকে ধরবো, এটা স্প্রেস করে এখান থেকে ঠিক আছে। তারপর আমি এটারে, যেহেতু আমার রড একই, এখানে এখান থেকে এটা নিয়ে, তাইলে আমার ডিস্টেন্সটা কিন্তু সুন্দর লাগবে, ঠিক না। তাহলে আমরা এটারে কপি করব, সিকি এই দোনোটাই আমাদের একটি, কারণ আমরা এখান থেকে উপর উঠাই দিব। ওকে, আর এখান থেকে আমরা এখানে সার্কেল নিয়ে দেখাই দেব, সি। আর এখান থেকে আমরা এটাকেও ধরেছি। তাইলে আমরা এখান থেকে রডটা দিয়ে দিলাম, রাইট। আচ্ছা, তারপর আমাদের আসবে এখান থেকে আমরা লিখে দিব যে এই জিনিসটা আমাদের কি আসলে, সেটা এখান থেকে সিপি প্রেস করে এখানে লিখে দিব। ওকে, তারও নিচে নামাবো, নিচে নামিয়ে আমরা এখানে লিখে দিব যে আন্ডার গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সেল, এর সেল, ঠিক আছে। এটার আমরা এখান থেকে নিব, তার আমরা একটু নিচে নামাই দিই, একটু স্ট্রেস করি। ওকে, আর এটার আমরা এখান থেকে উপরে, ঠিক আছে। ওকে, আমাদের আর তেমন কিছু বাকি নেই, এখন আমরা এখান থেকে জাস্ট ডাইমেনশনটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তা আমাদের টোটাল জিনিস কত ছিল, এখানে আমরা আসি
2600, ঠিক না? ওকে, ডান। তাহলে সেটা কিরকম হবে, আমি এখান থেকে DLI ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর প্রথমে আমি এটা নিচ্ছি। এটার আমরা ডাইমেনশন ওকে, তারপর আমরা এখান থেকে DCO এটা নিব, তারপর আমরা এটা নিব, এটা। এখন আমরা এখান থেকে দেখবো যে এটা আমাদের 2600 আছে কি। ওকে, টোটালটা আমার কত হবে? 2600, এই যে 2600। মানে আমার কাজ যে ওকে, এটা আমরা বুঝতে পারছি যে আমাদের এটা 2600, আর এটা কিন্তু অ্যাজ পার স্কেল অনুযায়ী আছে। এইভাবে কিন্তু আপনার প্রফেশনাল ভাবে যদি আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং করেন, সেজন্য কিন্তু আপনার এরকম দরকার। এই জন্যই কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের দেখাইছি, আপনারা ওই রকম করবেন। পরে ওখানে যদি স্কেল মেনটেন না করেন তাইলে তো বাচ্চি করেন, তাইলে আপনারা খালি কপি পেস্ট কইরা যে এইটা দিয়েই মেলতে দেবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এগুলা, এটা আমাদের কি ডাইমেনশন, এখান থেকে এগুলো ডাইমেনশন লেয়ারে নিয়ে নেই, ডাইমেনশন। ওকে, তারপর এগুলো আমাদের টেক্সট, আমরা এর ওগুলো লেয়ারে রাখি। ওকে, আমরা এখান থেকে টেক্সট লেয়ার। ওকে, ডান। তারপর আমরা এখান থেকে এটাকে নেব। ওকে, আর আমরা এখানে কি লিখতে পারি, আর আমরা এটাকে একটু ম্যাচ করে দিই, কারণ এটা আমাদের স্কেল অনুযায়ী। ওকে, ওকে, ঠিক আছে। আর আমরা এখান থেকে এটা কপি করি। কম্বাইন্ড ফুটিং, রেইনফোর্সমেন্ট, ডিটেলস বা আন্ডারগ্রাউন্ড, এটা আমরা এখান থেকে দরকার নেই। ডিটেলস সেকশন, সেকশনটা আমরা কত দিছি সেকশন? Y1 না, Y, ওকে, ওকে, এটার এখান থেকে এখানে দেন, বেছে দিয়ে দেন। এটা আমরা ফিজিক্যাল রাখি, তাইলে দেখতে ভালো লাগবে যে সব কিছু একই আমার বসলে। ওকে, এই যে ফ্রেন্ড CF1, এখন কিন্তু আমাদের কাজটা একবারে একুরেট হয়ে গেল। এখান থেকে আমরা এই মাপটাও দিয়ে দিব, এখান থেকে এটা ধরবো, ধরে এটাও দিয়ে দিব। ওকে, এভাবে প্রফেশনাল ভাবে আমাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিও আমি লং করব, এই প্যাটে আমরা দেখছেন এতটুকু দেখাইতে এখন 1 ঘন্টা চলে গেছে, 51 মিনিট। আচ্ছা, আমরা এখন পরের পার্ট শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তা আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ম্যাট স্ল্যাব দেখলাম। এখন আমাদের এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটার ডিটেলস তো আমাদের দেখাইতে হবে, ঠিক না? তা সেটা আমরা কিভাবে দেখাবো, সেটা আমাদের এই যে এটা কিন্তু আমাদের বটম, এই যে এই লেআউট প্ল্যানটা কিন্তু এই লেআউট প্ল্যানটা, এই যে বটমের এই লেআউট প্ল্যানটা দেখাইছি আমরা। এখন আমাদের এই যে টপের জিনিসটা দেখান লাগবে না, তাহলে আমরা এখান থেকে জাস্ট খালি এইটার কপি করব। ওকে, কপি করে আমরা এটাকে এইটার পাশাপাশি রাখি। ওকে, রাখার পরে এখন আমাদের এখানে তো আর মাটির নিচে না, এটা তো মাটির উপরে, তাইলে এইগুলো আমার থাকতেছে না, ঠিক আছে? এইগুলি, এই ফুটিংয়ের এইগুলি আমার দরকার নাই, এটাও দরকার নাই। ওকে, আর এখান থেকে এই যে আমাদের যে এই, আচ্ছা আমরা এটাকে
ওটা রাখ, তাইলে টুকুগর আছে। ওকে, তো আমাদের এগুলি দরকার নেই। আর আমরা এখান থেকে এগুলো আমাদের তো বাহিরে থাকবে না, ঠিক না? তো এটার আমরা এখান থেকে এক্সপ্রেস করে এটা ক্লিয়ার কভার কত দিব, 20 মিলি। ওকে, 20 মিলি দেওয়ার পর আমরা এখান থেকে এটারে আবার ধরব। ওকে, ধরার পরে এটারে স্ট্রেস করে এখানে দিয়ে দিই, ঠিক আছে? তাইলে আমার ক্লিয়ার কভারটা থেকে গেল। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে, এগুলি আমাদের কিছু দরকার নাই। ওকে, এখান থেকে এটারে ধরবো, ধরে আমার এটার ক্লিয়ার কভার কত, 20 মিলি। এখান থেকে 20 মিলি নিব, নেওয়ার পরে এটাকে আবার ধরবো। ওকে, ধরার পরে এটার আমি এখান থেকে এক্সপ্রেস করে এটার আমি এখানে নিয়ে নেব, ঠিক আছে? ওকে, সেম আমি এখান থেকে এটারে ধরবো, ধরার পরে এটার আমি এখান থেকে এক্সপ্রেস করে এদিকে 20 মিলি দিয়ে দিব। ওকে, তারপর আমি আবার ধরবো, আবার ধরে আমি এটার একবারে এটার সাথে মিলিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের এই পেশে আরো একটা জিনিস আছে, একই জিনিস করতে হবে আমাদের। এখান থেকে আমরা এটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে এটারে এক্সপ্রেস করি তো 20। তারপর আমরা এটাকে এখান থেকে এটারে ধরে এখানে বসাই দিই। ওকে, ডান। তারপর আমার তো এইগুলি দরকার নাই, আছে? এগুলি আমাদের এখান থেকে, আর এটা আমরা কত নিয়েছিলাম এখান থেকে, এটাও 300, নর্মাল 300। ওকে, এটা ডিলেট, ঠিক আছে? এটার আমরা এখান থেকে ম্যাচ করে নেই, তাহলে ওখানেও ম্যাচ নাই, আর কোনো জায়গায় এখানেও নাই। ওকে, ওকে, ঠিক আছে। আর এখানে তো আমাদের সেকশনেরও দরকার নেই, কারণ আমরা, তাহলে আমরা এখান থেকে কাজ করি, সেটা আমাদের তো, আচ্ছা, দেখি কিরকম আসে। ওকে, আমরা এখান থেকে ধরবো, এখান থেকে এটারে ধরবো। ওকে, ধরার পরে আমরা এখান থেকে এটারে এক্সপ্রেস করে কত নিব, 300। ওকে, 300 নিল, একবারে একুরেটলি বসে গেছে। হুম, এনাফ। ওকে, এবার আমরা এখান থেকে এটারও ধরবো, এই যে স্টেরেসের যে খুব তাড়াতাড়ি কাজ করা যায়, ঠিক না? এদিকেও 300। ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারও ধরে নেব, ধরে এদিকে কত আসবে, 300। ওকে, সেম আমরা এটার ধরবো, ধরার পরে এদিক কত আসবে, 300। ওকে, ডান। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রেইনফোর্সমেন্ট ডিটেলস আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক টপ সেলার, ঠিক না? ওকে, আমরা এখান থেকে এটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক রেইনফোর্সমেন্ট ডিটেলস টপ সেলার এখানেও আমরা লিখতে পারি। ওকে, টপ সেলার, সেলার। ওকে, এখানে দেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটাকে উপর উঠাই নিলাম। ওকে, এটা এখান থেকে নিলাম। ওকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক রেইনফোর্সমেন্ট ডিটেলস টপ স্ল্যাব। ওকে, শেষ টপ স্ল্যাব। ওকে, এসটা এখানে চলে আসছে। ওকে, টপ স্ল্যাব। আচ্ছা, এখন আমাদের এখানে তো আর দুইটা লেয়ার হবে না, যেমন এখানে যেরকম দুইটা লেয়ার দিছি, এখানে তো আর আমরা এরকম করবো না। তাহলে আমরা এটাকে একটা ডিলেট দিচ্ছি, ঠিক আছে? আর একটা থাক। ওকে, ডিলেট দেওয়ার পরে এখন এখানে আমরা কেরাং সিস্টেম করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা এগুলোও ডিলেট, এগুলো আমরা ওখান থেকে আনবো, নয়তো আমার এখন করতে একটু হিজিবিজি লাগবে। ওকে, তাহলে আমরা এটার এক কাজ করি, এটার আমরা এখান থেকে এখানে মিড পয়েন্টে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এটাকে আরো কপি করি।
সিপি। ওকে, এখন আমরা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে, আপনিও যেখানে যেরকম আপনার জাস্ট কাজটা শেখা দরকার। আমরা এখানে এটাকে নিচের কেরাংটা রাখি L/7 আর উপরেরটা রাখি L/4। আমি আগে নিচেরটা করি। DIV ইন্টার, ইন্টারে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা 7 দিই। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা যদিও সোজাও হইতে পারে, কিন্তু আমরা একটু কেরাং দিয়ে দেখাই, তাইলে আপনাদের তো শেখার দরকার আছে না। অফসেট এটারে আমরা 6 ইঞ্চি এভাবে রাখি। ওকে, এখান থেকে আমি পলিলাইন নিব, আর এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার, এটাও আমি এখান থেকে এভাবে রাখতেছি। রাখার পর অফসেট 150 এভাবে রাখি। রাখার পরে আমরা এটাকে এখান থেকে ধরবো, ধরে এখান থেকে এটা নিব, এটা নিব, সেম প্রসিডিউর, এটা এটা এখানে শেষ হবে। ঠিক আছে, ওকে, এটা ডিলেট দিলাম। এটা আমাদের ডিলেট, কারণ এটা আমরা নিচ্ছি রেফারেন্স হিসেবে। এটা এরকম হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের প্রথম, আমরা এখানে তো আছে আমাদের, ঠিক না, সিপি। আমরা এখান থেকে এটা নেব, নেওয়ার পরে এটা, কিন্তু এটা আমাদের এইটার ভিতরেই হবে না। আচ্ছা, আমরা এটাকে এখানে নিব। নেওয়ার পরে আমরা এখানে, এখানে নিলে তো আমার এটা হলো না L/7, তাইলে এটা আমার একবারে এখানে আসবে। যেভাবে আসে আমরা ওভাবেই করি, এরকম আসবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এটার কি করতে পারি, মিরর করতে পারি। ভাই ওকে, এটারে ধরো আমরা এক্সপ্রেস করে, ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে, এভাবে রাখলাম। আচ্ছা, এটার আমরা এখান থেকে জাস্ট ডিলিট দিই। আমার এই পাশ ওকে, এটাও, তারপর আসবে আমার এই পাশ। ঠিক আছে, ওকে, এটাকে আমি এখান থেকে ধরবো, ধরে আমি এখান থেকে কপি করবো সিপি। ওকে, কপি করার পরে সেম আমরা এখান থেকে, ও এখানে আমাদের কাজ তো শেষ হয় না, ঠিক না, এখানে আমাদের কাজ শেষ হয় না। আর এটার আমরা এখান থেকে নিচে নামাই দিই, এখানে বরাবর নিচে দিই। ওভারল্যাপ খালি এটার আরো যত ওভারল্যাপ না খাওয়া ততটুকু নিচে আমরা রেফারেন্স। ওকে, ডান, ঠিক আছে। এখানে আমাদের তো আরো কাজ আছে, সেটা হলো পিএল ইন্টার, উপরে যেটা আছে ওটা তো আর এক্সট্রা হবে, ঠিক না, আমরা এটাকে DIV দিব, দেওয়ার পর এটার আমরা নিব 4। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার, আচ্ছা, তারপর এটার আমরা কি করবো, টিল করবো, টিআর ইন্টার, টিআর ইন্টার। ওকে, এটা নিব, এগুলা নিব। ওকে, ডান। তারপর আমরা এখান থেকে L/4 এটা নিব, যে এইটাই কিন্তু এখানে আমি করতেছি। ঠিক আছে, ওকে, ওকে, আর এটার আমি এখান থেকে সিপি নিব, সিপি নেওয়ার পর এটার আমি এখান থেকে এই আমার এই পেজটা কিন্তু উপরে। আচ্ছা, তারপর আমি এই পেজটা নিব, সেটার জন্য আমি এখান থেকে এদিকে একটা লাইন নিব,
নেওয়ার পরে আমি আবার ডিভাইড করব। ওকে, ডিভাইড করার পর এটাও আমাদের ওই একই নিয়ম, আমরা এখান থেকে 7 করে নিব। ওকে, এক্সেল এন্টার, এইচ এন্টার। আচ্ছা, তারপর আমরা এটারই কপি করতে পারি সিপি, এটার আমরা রোটেট করে নিব। আচ্ছা, আরও রোটেট করে নিয়ে এটার আমরা এখান থেকে এটা নিব, এটা নিব। আচ্ছা, সেম আমি এটারে কি করব, মিরর করব, এমআই মিরর করার পরে এটার আমরা এখান থেকে এখানে, ঠিক আছে। ওকে, অফসেট আমরা এখান থেকে এটাকে এটা নিব, এটা নিব, তারপর আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটাকে ধরব। ওকে, ডান। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আমি এখান থেকে এটা নিব, এটা নিব, নেওয়ার পর এটা মেস করবো এমে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলাকে ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমার কি হবে, আমার উপরের ওটা সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা নিব, সরি, এটা নিব, নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে নিব, এই সিনটা। ওকে, ওকে, টিরিম, টিরিম। আচ্ছা, ওকে, তারপর আমরা এখান থেকে এটা ডিলিট, আমরা এখান থেকে এটার কপি করব সিপি, এটার রোটেট করব। ওকে, এখান থেকে এটাকে নিব। আচ্ছা, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে নিয়ে নিই, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটারে নিব। ওকে, নেওয়ার পরে এখন আমরা এখান থেকে ডিরেকশন, এখানে আমরা যে কোনো একটা দিলেই হবে, এটার আমরা 1 ধরি। ওকে, আমরা যেহেতু সব একই দিছি, এটার আমরা 1 ধরি, আমরা এখান থেকে একটা একটা কপি করি সিপি। ওকে, আচ্ছা, এটার আমরা এখানে ধরি, ধরার পরে এটার আমরা 1 ধরি, 1। ওকে, এটার আমরা 1 ধরি, 1। ওকে, এমও এটারে ধরবো, ধরার পর এখানে টেক্সট ওভার রাইট আসে, এটাকে আমরা 1 ধরবো। ওকে, ডান। আচ্ছা, তাহলে আমরা এক সাইড ধরলেই হবে, যেহেতু আমাদের জায়গার সংকট, এই সেট ধরা মানে এই সেট, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এটারে নিয়ে নেই। ওকে, সিপি, এটারে ধরি, ধরার পরে আমরা এখান থেকে এটারে নিব। ওকে, এটার আমরা এখান থেকে ওকে, আর এটার আমরা কি করবো, এমও, এটার আমরা 2 ও ধরতে পারি, 1 ও ধরতে পারি, তা আমি এখানে 1ই ধরবো, 2 ধরবো। দুই দিকে আমার তো এই লেন্থ সমান, ঠিক না। ওকে, এটা ধরলাম। আচ্ছা, এই দুইটা গেল, এখন আমার এখান থেকে মিড পয়েন্টে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি এইটারই নিয়ে নিই। ওকে, কপি করে সিপি, এখান থেকে আমি মিটে একটা নিই, আর মিটে একটা নিয়ে এই রোডটা আমি নিই।
এটা নিব, আর এখান থেকে এটা নিব। ওকে, তাহলে এটা আমার কি, এখানে কি দিছে, এটা আমি লং দিছি, এখানে আমি ওই লংই লিখতে পারি। লং এ ওখানে আমাদের তো এখানে তো ডিটেলস দেওয়াই আছে যে কত মিলি কি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এমো এটার আমরা ডান। ঠিক আছে, আচ্ছা এটা গেল, তারপর আমার এখান থেকে এটা আসবে। ওকে, সেটা কি রকম? হুম, আমরা কাজ করি, এটার কপি করি, কপি করে আমরা সিপি এখানে দিয়ে দিই। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা দেখতেছি কি যে ওভারল্যাপ করতেছে না, এগুলো ওভারল্যাপ করলে কি আর করার আছে, জায়গায় কম। ওকে, আমরা হালকা একটু এদিকে সরাই দেই। ওকে, আচ্ছা, এভাবে একটু করে দিতে হবে যাতে ওভারল্যাপ না হয়। ওকে, আর এটা হবে কি, এটা হবে আমার শর্ট, ঠিক না? এমপ্রেস করব, এমপ্রেস করে এটা নিব, তারপর এটার আমি কপি করব সিপি, আর এটা আমি কি দিব এখান থেকে শর্ট, বা আমরা এ বিও দিতে পারি, যে আমরা এ বি দিয়ে দিই, তাহলে আমার রডটা দেখাইতে ভালো হবে। তাহলে এটা আমাদের কি বি দিয়ে দিই আমরা। এটা আমরা বি দিয়ে দিই, বি, আর এটার আমরা এ দিয়ে দিই, তাইলে ভালো, না তো লং এগুলো। ওকে, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এটা গেল। এখন এখানে আমাদের এটা আমরা দেখাই দিলাম, এখন এখানে আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেল দেওয়া লাগবে। সেটার জন্য আমরা এমটি ইন্টার দিব। ওকে, এমটি ইন্টার দেওয়ার পর এখানে লিখবো রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট। ওকে, রেইনফোর্সমেন্ট দেওয়ার পরে আমরা এটার কি করব, এখান থেকে এটাকে আন্ডারলাইন করে নেব। ওকে, আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এখানে আমরা এটা নিব, নেওয়ার পরে এটা নিব। ওকে, তারপর আমরা এখানে লিখবো 10 মিলি, আমরা যে রডটা দিব 10 মিলিমিটার ডায়া। ওকে, 10 মিলিমিটার ডায়া এট দ্য রেট কত, 125 সেন্টার টু সেন্টার। ওকে, এটা আমাদের এটা গেল, তারপরে এখান থেকে এটার আমরা এই একটার ভিতরেই দিই, তাইলে আমাদের এটা ভালো হবে। ওকে, এখান থেকে জাস্ট এটার আমরা বি দিব। ওকে, ওই যে আমরা ওখান থেকে যে বি দিলাম, এখান থেকে এটার আমরা ক্যাপিটাল করে দিতে পারি। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এটারে দিতে পারি ওয়ান। ওয়ানে কি হবে যে আমাদের কয়টা, একটা না, একটা 10 মিলিমিটার ডায়া না, এখান থেকে 10 মিলিমিটার ডায়া এক্সটা, এটা আমাদের এক্সটা, ই এক্স টি হলো এইটা, উপরে যেটা দিলাম আমরা এক্সটা টপ, টি ও পি টপ, বিটুইন ক্রাঙ্ক। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, টপ এটা আমরা ক্যাপিটাল করি, বিটা আমরা ক্যাপিটাল করি,
আর সিটা আমরা ক্যাপিটাল করি। ওকে, এটা একটু বড় করে নিই। ওকে, এভাবেই আচ্ছা, সেম প্রসিডিউর টুটাও আমরা দিয়ে দিই। টু তো আমাদের একই কাজ করবে না, এখান থেকে এটা এখানে টু হবে। ওকে, এই তো। আর আমরা এখান থেকে দিতে পারি সেলাপ থিকনেস। আমাদের সেলাপ থিকনেসটা কত হবে? এমটি আমরা এখান থেকে লিখে দিই সেলাপ থিকনেস। সেলাপ থিকনেস আমরা এখান থেকে 150 মিলিমিটার। ওকে, এটাকে আমরা একটু বোল্ড করে দিই। সেলাপ থিকনেস 150 মিলিমিটার। আচ্ছা, ওকে ওকে, এখানে গেল। এখন আমাদের এখানে যে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাবটা, এটার ভিতরে তো ঢুকতে হবে, সেটার জন্য ম্যানহোল কাভার দিতে হবে। কারণ ম্যানহোল কাভার না দিলে এটার ভিতর তো অনেক ময়লা পড়বে, আমাদের অনেক করতে হবে, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এটারে কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলে ঢুকবে কীভাবে? সেটার জন্য আমাদের এখানে ম্যানহোল কভার দিতে হবে। তা আমরা ম্যানহোল কভারটা নর্মালি 600 টাকারই বেশি হয়। ম্যানহোল কভার তো আপনারা চিনেন, নেট নাই, যদিও নেট থাকলে আমি আপনাদের দেখিয়ে দিতাম। ওকে, তা আমি এখান থেকে সি ইন্টার দিব, সি ইন্টার দিয়ে এখান থেকে ডায়া নিব। ওকে, ডায়া আমি কত চাই? 600। ওকে, এখন আমি দেখবো যে এখান থেকে আমার ডায়ামিটার 600 আছে কিনা। হ্যাঁ, 600, তাহলে আমার কাজটা এই পুরো। ওকে, আর আমরা এইটার পাশে রড দিয়ে দিব। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে রড দিব আমরা কত? 3টে করে রড দিয়ে দিই, অফসেট 125 দিয়ে দিই। ওকে, বা 100 করে দিয়ে দিই অফসেট 125 দিয়ে দিই, পরে যেটা দেয় দেবে না। ওকে, তারপর আমরা এখান থেকে এদিকেও নিব। ঠিক আছে, ওকে, এদিকে নিব, এদিকে নিব। ওকে, তারপর আমরা এটার কি করব? মিরর করব। এমআই সেম প্রসিডিউর আমরা এখান থেকে ওটারে মিরর করে দিব। তারপর আমরা এগুলো ট্রিম করে দিব, টিআর টিআর। ঠিক আছে, ওকে। তারপর আমাদের এগুলা কি রড, সবই রড, আমরা এখান থেকে রড লেয়ারে নিয়ে নিব। ওকে, আর এখান থেকে আমরা লিখে দিব। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা এটা নিব, নেওয়ার পরে এখানে লিখে দিব এমটি, কি লিখবো? যে 600 ডায়া, 600 ডায়া ম্যানহোল কাভার, ম্যানহোল কাভার। ওকে, 600 ডায়া ম্যানহোল কাভার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে এই রডগুলোও দেখাই দেব। এলি এটার আমরা এখান থেকে কপি করতে পারি, সিপি কপি করে আমরা কত দিব? 3টা, 3 কয়টা? 10 মিলি, 10 মিলি ডায়া, ডায়া টপ অ্যান্ড বটম। আমরা এখান থেকে 125 সেন্টার টু সেন্টার, টপ অ্যান্ড বটম। ওকে, আমরা এভাবে লিখে দিলাম, এভাবে লিখলে ভালো হবে। ওকে, লিখে দেওয়ার পরে আমরা একটু দোনোটার একটু কাছাকাছি নিয়ে আসি। এস, ওকে,
নেওয়ার পরে এগুলো আমাদের কি টেক্সট, আমরা টেক্সট লেয়ারে নিব, এটা আমরা টেক্সট লেয়ারে অন্তর্ভুক্ত রাখি। ওকে, ডান। এখন আমাদের কাজ কিন্তু এটা ওকে হয়ে গেল, আমরা এটাকে কাছাকাছি নিয়ে আসবো, এটাকে কাছাকাছি নিয়ে আসবো। এখন আমরা ভিউ কোডে যাইয়ে দেখি কি অবস্থা। ওকে, এটা আমাদের ওকে আছে, ওকে নাই, এটাকে আমরা একটু এদিকে সরাই দিব, এই যে একবার একুরেট। তারপর আমাদের কি আসবে 5 নম্বরে, আমরা এখান থেকে এটা আমাদের কত স্কেলে আছে 1950, ঠিক না? এটা আমরা একটু স্কেলটা বাড়াই দিই, সমস্যা নাই, আমরা এখান থেকে এটা একটু 1940-এ রাখি। ওকে, তাহলে এটা আমাদের এখানে আসলো, এটা এখানে একটাই থাকবে। ওকে, আর এখানে যে হেডলাইনটা থাকবে এইটাই নর্মালি এখানে থাকে, এই যে ড্রয়িং টাইটেলে থাকে, ঠিক আছে? ওকে, এখান থেকে এটাকে একটু, তারপর যদি না ধরে তখন আসলে এটা ছোট করে দেওয়া যায়, এখান থেকে এটা দেওয়ার দরকার নাই, আমরা এটাকে একটা লাইন নিয়ে আসি। ওকে, আর এটা কিন্তু আমাদের কি থাকবে না, আন্ডারলাইন থাকবে না। ওকে, তাহলে এটা আমাদের ওকে হলো। তারপর আমার 6 নম্বরে কি আসবে, ওইটা আসবে। ওকে, আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি। ওকে, আর এটা আমার কত, আমরা স্কেলটা ধরাই দিই, একবার একুরেট ভাবে কাজ হয়ে গেল। তো এইভাবে প্রফেশনাল ভাবে আমাদের কাজ করতে হবে, তাহলেই আমরা সুন্দরভাবে, আর এখানে যেটা আসবে এইটাই আমাদের এখানে আসবে। ওকে, এখান থেকে আমরা এটাকে নিব, ওকে, এটাকে একটু আমরা এদিকে দিব, আর এখানে কি থাকতে পারবে না, আন্ডারলাইন টেক্সট থাকতে পারবে না। ওকে, এখন আমাদের এই ম্যানহোলটা বসবে কোথায়, আমরা এটার একটু ব্লকে রাখি, এইটার ব্লকে রাখি, ম্যানহোল। ওকে, ব্লকে রাখার পর এটা আমার বসবে কোথায়, এটার জন্য আমার আর্কিটেকচার ড্রয়িং আসতো। এই যে আমার এখান দিয়ে যদি আমি এদিকে উঠি, তাইলে এমন একটা জায়গায় বসানো উচিত, ঠিক না? এইরকম একটা জায়গায়, আমরা এমন একটা জায়গায়, বা এটা যখন করবে তখনও করতে পারে, তা তবু আমি এখান থেকে এখানে বসে দিচ্ছি, মনে করেন এমন একটা জায়গায় বসাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের এটা শেষ। আমরা এখন কি করব, আমরা এখন কলামের ওয়ার্কিং মাপ দিব এবং কলাম শিডিউল করব। ওকে, সেটার জন্য আমরা এটা কত স্কেলে আছে, আমরা একটা স্কেল তৈরি করি। আমরা আগে এখানে আসি, এখানে এসে আমাদের এটা কত 5 নাম্বার, এটা আমাদের ওকে, তার 6 নাম্বার পেজে ওকে, 7 নাম্বার পেজে আমরা এটা করতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের কত স্কেল আছে সেটা আগে দেখতে হবে। ওকে, আমরা এখানে আসি, এখানে আসার পরে আমরা কলামের জন্য কোনটা নেব, এইটা নেব, রাইট? তা আমরা এখান থেকে এটাকে ধরবো। ওকে, ধরার পরে এটা আমাদের কত স্কেলে ছিল, আমরা এখান থেকে এসে এটা আমাদের 90 স্কেলে ছিল সম্ভবত, হ্যাঁ 90 স্কেল। ওকে, আমরা এখান থেকে এটাকে ছোট করে দিব যাতে এটা না দেখা যায়, ঠিক আছে? ওকে, ডান। ওকে, আচ্ছা, তা আমরা এখান থেকে ডি ইন্টার দিব, ডি ইন্টার দেওয়ার পর আমাদের যে এখানে যে 60 আছে, আমাদের এই 70টা আমরা একটু দেখি তো, 70 কোনটা আমাদের, আমরা এই 70টাই নেই, কারণ 70টা নিলে আমাদের, বা 60ও নিতে পারি, দেখি আমরা যেটা আছে এটা ডিএলআই প্রেস করে আমরা এখান থেকে ওয়ার্কিং মাপটা নিয়ে নিব। ওকে, আমরা এখান থেকে এটা নিব। ওকে, এটা মাপ নিব, মাপ নেওয়ার পরে এটাকে আমরা এটার সাথে ম্যাচ করব, এটার সাথে এটা ম্যাচ করে দেব, ম্যাচ করে দেওয়ার পরে আমরা ডিএলআই প্রেস করে, আমরা যদি এই সাইডের নিই পরে অপোজিট সাইডের মানে এই পেশেরটা নিব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কাজ করে আমরা একই অ্যালাইনে রাখি,
এক লাইনে রাখলে আমাদের প্রিন্টে ভালো আসবে। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে এখানে নেই আর এটাকে আমরা এখানে দিই। ওকে ডান। এটাকে আমরা এভাবে সরাইয়ে দিব, মানে যেভাবে আসলে আমাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর আসে। ঠিক আছে, ওকে আমি এটা কপি করব, সিপি কপি করার পরে এটাকে আমরা কি করব, রোটেট করব আরও। ওকে ডান। রোটেট করার পরে এটারে আমরা এখান থেকে এই পেজটা দিব। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এটাকে আবার মিরর করব। ওকে, মিরর করার পরে এটারে আমরা কই দিব, এখান থেকে আমরা এখানে দিব। ওকে ডান। সেম প্রসিডিউর আমরা এগুলি সব কপি করে নিব। এভাবে যদি ওভারল্যাপ করে যেভাবে সুন্দর হয় প্রেজেন্টেশন করতে, ওইভাবে আমাদের করতে হবে। ওকে, এখন আমরা এগুলাকে কি করব, কপি করব। কপি করে আমরা এখান থেকে প্রতিটায় বসাই দিব। ওকে ডান। এটায় বসাবো, এটায় বসাবো, এটায় বসাবো। আমরা সবগুলো আগে বসাই দিব। আচ্ছা, ওকে 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 ওকে। এখন আমাদের এখানে কাজ আছে, সেটা হলো আমাদের কলাম লেআউটেও এই যে আমাদের যে শেয়ার ওয়ালটা আসছে এটাও আসবে। এটা আমরা যদি এখান থেকে নিয়ে যাই, এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটারও সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পরে এটাকে রেফারেন্স পয়েন্ট ধরে আমরা এখান থেকে কোন জায়গায় রেফারেন্স পয়েন্ট ধরছি, এখানে এই কর্নারে, ঠিক না? আমরা এখান থেকে এখানে রেফারেন্স পয়েন্ট ধরে এখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা আমাদের তো হবে এটা, ঠিক না? সরি, আসলে তাড়াতাড়ি করলে আপনার ভুল হবে, সেটাই স্বাভাবিক। আমাদের কোথায় কলাম আমরা ধরলাম কোথায়? আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এটারে নিব আর এখান থেকে এটারে নিব। ওকে, নেওয়ার পরে আমাদের রেফারেন্স পয়েন্ট হলো এটা। ওকে, আমরা এখান থেকে এটাকে এখানে দিব। ওকে, এটা ঠিক আছে। এখন আমরা পূর্তিটা ঠিক করে নেব। তাহলে এটা আমার ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা কিন্তু আমার ঠিক নেই। এখান থেকে এটা ধরবো, ধরার পরে এটাও আমার ঠিক নেই। এগুলো আমার সব অ্যালাইন ঠিক করে দিতে হবে। আমরা তো এখান থেকে একটা ধরে ওই একই নিয়ে আসছি, কিন্তু এখানে তো আমার এগুলো ঠিক করে দিতে হবে ডাইমেনশনগুলো, ঠিক না? তো আমরা এটাকে এখান থেকে নিব, সেম এটা আমার এখানে আসবে। ওকে, এটা আমরা এখান থেকে একই লাইনে যেহেতু রাখবো, উপর উঠাবো, উপর উঠাই দিয়া এখান থেকে এটা নিব। সেম প্রসেস, আমরা এটাকে এখানে নিব। ওকে ডান। আচ্ছা, আবার এখান থেকে এটাকে নিব। ওকে, সেম আমরা এখান থেকে এটাকে এখানে নিব, এটা ধরবো। ওকে, সেম আমরা এটাকে এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে নিব। এই তো ওকে ডান। আমরা এখান থেকে এটা ধরলাম, তারপরে এখান থেকে এটা নিব। ওকে ওকে, এটা ঠিক আছে আমাদের। আমরা এখান থেকে এটাকে নিব, এটাকে নিব, এটা নিব, এটা নিব। ওকে, সেম আমরা এগুলাও দিয়ে দিচ্ছি, এটা নিব। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে নিব, এখান থেকে এটা নিব, এটা, এটা নিব, এখান থেকে এটা নিব। ওকে ডান। সেম আমরা এখান থেকে এটা নিব, এটা ধরবো, এখান থেকে এটা নিব। ওকে, এটা নিব, এটা, এগুলো সব আমরা সুন্দরভাবে, আমাদের কাজটা হবে একবার একুরেট। ঠিক আছে, কারণ একুরেট ছাড়া আমাদের কাজ হবে না। ওকে ডান। আমরা এগুলো সব ঠিক করছি, এখন আমাদের এখানে বাকি আছে। ঠিক আছে, আমরা এইগুলো সুন্দরভাবে করে নেব।
আচ্ছা, সেটার জন্য আমরা এখান থেকে এটাকে এখানে নিব। এখানে নেওয়ার পরে এটাকে আমাদের এই যে গ্রিড এখানে নিব আমরা, এটা আমাদের এখানে আসবে, আর এটা আমাদের এখানে আসবে। সেম প্রসেস, আমরা এটাকে এখানে নিব, এটাকে এখানে নিব, আর এটাকে এখানে, এটাকে এখানে। ওকে, ডান। আমরা এখান থেকে এটা নিব, আবার এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটাকে নিব, আর এখান থেকে আমরা এটাকে সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটা নিব, এটা নিব, এটা নিব, আর এখান থেকে আমরা এটা নিব। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সুন্দর একটা, এখন আমরা যদি এটা এখানে এসে দেখি, এখানে এসে এই যে একবার চমৎকার দেখাচ্ছে, দেখছেন? এখন আমাদের এটা কি, এটা তাইলে আমাদের কি, এটা আমাদের কলাম লেআউট প্ল্যান। ওকে, COLUMN, কলাম লেআউট প্ল্যান, LAYOUT লেআউট প্ল্যান, PLAN। আমরা এটাকে এখান থেকে ক্যাপিটাল করে দিব। ওকে, ক্যাপিটাল করে দিয়ে এটাকে আমরা এখান থেকে এটা একটু সরাই দিব। ওকে, আর এটার আমরা এখান থেকে এখানে একটু মিশে দিতে। আচ্ছা, তাহলে আমরা কলাম লেআউট প্ল্যান করলাম। এখন আসবে আমাদের কলাম শিডিউল। শিডিউল জিনিসটাকে আমরা কলামে কয়টা রড দিলাম, কি করব, সেটা তো আমাদের দেখাতে হবে, ঠিক না? যে আমরা এখান থেকে এইটারই ব্যবহার করতে পারবো, এটা আমাদের একটু কাজে লাগবে। সেটার জন্য আমরা এখান থেকে এটাকে নিচ্ছি। ওকে, এটার আমরা একটু নিচে নামাই নেই, নিচে নামাই দেওয়ার পর এগুলো আমার দরকার। ওকে, এখান থেকে আমরা রাখবো শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট। ওকে, আমরা এখান থেকে লিখবো শিডিউল, আমরা এটা ক্যাপিটাল করে নিই, অফ কলাম রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট লিখলাম। ওকে, লেখার পরে আমাদের এখানে প্রথম যে নামটা আসবে সেটা আসবে তাই আমাদের কলাম নেম। ওকে, বা নেম অফ কলাম, আমরা এটাও দিতে পারি, নেম অফ কলাম। ওকে, নেম অফ কলাম দিলাম। আচ্ছা, নেম অফ কলাম দেওয়ার পরে দ্বিতীয় যেটা আসবে সেটা হলো আমাদের কলাম, তো আমাদের দুই প্রকার। আমরা এখানে আসি, এখানে এসে একটা কি FGL আর একটা কি FGL এর উপরে, মানে এটা হলো মাটির নিচে আর এটা আমাদের কি মাটির উপরে। তাহলে আমরা আপ টু FGL, FGL থেকে আমাদের এখানে কিন্তু এই যে আমরা ক্লিয়ার কভার বাড়তি দিচ্ছি, এটা খেয়াল করছেন? এই যে ক্লিয়ার কভার কিন্তু বাড়তি দিচ্ছি, তাহলে ওটা আমাদের এখানে দেখাতে হবে না? তাই আমরা এখান থেকে দিব আপ টু FGL, মানে FGL পর্যন্ত, আপ টু FGL, আমরা এখান থেকে FGL। ওকে, আমরা এখান থেকে আপ টু FGL দিলাম। FGL দেওয়ার পরে তারপর হবে FGL টু অ্যাবভ, তারপরেরটা আমরা দেবো FGL টু অ্যাবভ, মানে মাটির উপর থেকে, মানে 0 লেভেল থেকে একবার 7 পর্যন্ত। ঠিক আছে, তারপর মাঝে মাঝে ফ্লোর চেঞ্জ হতে পারে, সেটা আলাদা, আমরা এটা ধরে নিচ্ছি FGL টু অ্যাবভ, BOV অ্যাবভ, অ্যাবভ এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পর্যন্ত হতে পারে, তারপর রডের ডায়া চেঞ্জ হয়, তো আমরা এভাবেই রাখছি। ঠিক আছে, ওকে। আর বাকিগুলো আমাদের দরকার নাই, এখান থেকে হাইট এগুলো আমাদের দরকার নাই, কিন্তু এখন আমাদের দরকার আছে সেটা হলো আমাদের এখান থেকে এগুলো বাড়াতে হবে। আমরা এখান থেকে স্টোরেজ দেব, স্টোরেজ দিয়ে যে নেম অফ কলাম, তারপর আপ টু FGL, এটা আমাদের বড় করতে হবে। ওকে,
এটার আমি এখান থেকে এদিকে বাড়াই নেই। ওকে, তারপর FGL টু অ্যাবো, এটাও তো আমার বড় লাগবে, রাইট? ওকে, আমরা এগুলা বাড়াই নিলাম, এটারও আমরা একটু বাড়াই নিই। ওকে, তারপর আমরা এটার কি করি, এক্সটেন্ড করে দিই। ওকে, আর এগুলো আমাদের এখান থেকে এটার আমরা নিচে নামাই নিই এম। তাহলে আমাদের কি আসলো, আমাদের প্রথমটা আসলো নেম অফ কলাম, তারপর আপ টু FGL, আর একটা হলো আমার FGL টু অ্যাবভ, আর এইগুলি আর আমার দরকার নাই। ওকে, ডিলিট করে, ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, তা কলামের টাইপ আমার কয়টা আছে, আমার ও আচ্ছা, আমরা এখানে কলামের নাম দেই নাই, সেটা হলো আমাদের কলামের নাম দিতে হবে। তাহলে আমরা এখান থেকে ডাইমেনশন নেই, এটা কত আছে আমার, আমরা 4 কলামের এগুলো দিব C1, 4 কলামের 4টা দিব C1, মানে আমাদের এক সাইজের কলাম কয়টা আছে, কন্ট্রোল ভি, আমাদের এটা হবে C1, আমরা এখান থেকে C1 দিব। ওকে, এটা আমাদের C1 কলাম, আমরা এটাকে উঠাইয়া এখান থেকে আন্ডারলাইন উঠাই। ওকে, আর একটু নিচে নামাই। ওকে, তারপর আমি এটার কপি করে রেফারেন্স ধরে এখানে দিব এটা। আচ্ছা, আমাদের এটা কত, C1 কত, এটা এটা কত আছে আমাদের 300, 300 C1, এটা কত আমাদের 300, 300, এটাও C1, এটা মনে হয় 300, 300 না, এগুলো মনে হয় 300, 300 সম্ভবত। এটা কত আমাদের 300, 300 C1, এটা কত আমাদের 300, 300 C1, তাইলে আমাদের এই দুইটাও কি C1, আমরা এটার কপি করে এখানে নিয়ে আসি। ওকে, তারপর এগুলো কত, এগুলোও সম্ভবত আমাদের 300, 300 হবে, 375, 375, এদিক কত 375, 375, এই দুইটা হবে না, এদিক কত 300 আর হলো 375, তাইলে এটা আমাদের C2। তাহলে আমাদের এখানে কলাম বড় কোনটা দেখি তো, এটা কত 300, 300, তাহলে এই চারটে আমাদের 300, 300। ওকে, তাহলে এগুলো আমরা C1 দিই, সিপি, যেটা আমাদের নাম মানে বেশি ক্যান্ডিডেট মানে সংখ্যা বেশি, ওটার C1 দিই, বড় ছোট ওটা ডাজেন্ট ম্যাটার। ওকে, এটা আমাদের C1, দ্যাট মিনস বুঝতে পারলেই হলো। আর এটা আমাদের C2, এটা আমাদের C2। ওকে, এটা আমাদের C2 দিব, এখান থেকে এটার কপি করব সিপি, এটা কপি, আর এখান থেকে তাইলে এটা হবে আমার C3, এই তো এই 3 পদেরই তো কলাম আছে, ঠিক না, এটা হবে আমাদের এখান থেকে C3। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে আমরা এখান থেকে C1টা নিয়ে নিব। ওকে, C1 কলামটা আমরা এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে নিলাম। ওকে, এটা আমরা এখানে নিলাম, আর এটার আমি এখান থেকে কপি করে এটা এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি দিলাম C1, C1। ওকে, এখন এখানে নেম অফ কলাম, এখন আমাদের এটা তো মাটির উপরে, ঠিক না, এটা তো আমরা FGL এর উপরে 0 দ্বারা, মাটির নিচে আমাদের এটা কত বেশি হবে, 1 ইঞ্চি বেশি হবে, রাইট? তা আমরা এখান থেকে অফসেট 25, এই 1 ইঞ্চি বেশি নিলাম, বেশি নিয়ে এটার কালারটা আমরা একটু এই কালারটা রাখলাম। ওকে, ডান। এখন এই মাটিটা হবে মাটির নিচে, আর মাটির নিচে কলামের আমাদের অফসেট কত হবে, সেটা হবে, আমরা কলামের এখানে যদি চলে আসি, এখানে দেখেন
এই যে ওয়াল সাইড কলাম বিলো এফজিএল হবে 65, কত হবে 65। তাইলে আমাদের আমাদের এখান থেকে ক্লিয়ার কভার হবে এখান থেকে এটা কত 65, আমরা এটা নিয়ে অফসেট 65 65। ওকে 65 আমরা এটাকে কি করি ম্যাচ করে দিই। ওকে ম্যাচ করে দিয়ে এটাকে আমরা ডিলিট প্রেস। ওকে এখন আমরা এটাকে নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে এটার আমরা কত স্কেলে রাখছি 1:25। তা আমি এখান থেকে ডি ইন্টার দেবো, ডি ইন্টার দিয়ে 1:25 এটাকে আমি সেট করেন দিই। ওকে ওকে এখন আমি এখান থেকে ডাইমেনশন ওকে ডান। তাহলে এটা আমার কত হবে এদিকে হবে 350 350। ওকে এখন আমরা রড কয়টা দিব, নর্মালি আমরা রড 20 মিলি 25 মিলি, নর্মালি কলামে 16 মিলির নিচে রড হবে না। তা আমরা মনে করেন এখানে 20 মিলি দেব, একটা দুইটা তিনটা চার কোণার কমপক্ষে একটা রেক্ট্যাঙ্গুলার কলামে 4টা এবং সার্কুলার কলামে আপনার 6টা রড কমপক্ষে দিতে হবে। তো এটা ইঞ্জিনিয়াররা বলবে, এটা নিয়ে সামনে ভিডিও আমি দিব ইনশাল্লাহ, এই টিপস শুরু হবে কয়েকদিনের ভিতরেই। তাহলে এটা আমরা যেহেতু কয়তলা কত স্টোরেট করতেছি ঠিক না, আমরা এখান থেকে 4th স্টোরির বিল্ডিংটা করতেছি, তাহলে আমরা এখান থেকে কই গেল 6টা রড, এখানে দুইটা দুইটা 4টা, আমরা 8টা রড দিব। ওকে তা রড আমরা এটা 20 মিলি দিব, সেটার জন্য আমরা যদি এক্সাক্টটা নিই ডিও ইন্টার, তারপর আমরা এখান থেকে 20 মিলি রড নিয়ে নিব। ওকে এটা আমাদের 20 মিলি, এখান থেকে আমরা এটাকে সঠিক জায়গায় নিব 10, আর এখান থেকে এটারে নিচে নিব, নেওয়ার পর এটা আমার এখানে প্লেস হলো, আর আমি এখান থেকে এটাকে রড লেয়ারে নিয়ে নেব। ঠিক আছে ওকে তারপর আমরা এটারে কি করব এখান থেকে মিরর করব, এমআই ইন্টার, মিরর করার পরে এটা নিব, আর এখান থেকে আমরা এটাকেও মিরর করব এমআই, আর এখান থেকে আমরা এটাকে এক্সেল ইন্টার এইচ ইন্টার এটা নিব, আর এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এখান থেকে এটা ধরবো সিপি, আর এখান থেকে এটা ধরবো সিপি। ঠিক আছে আচ্ছা তারপর আমরা এখান থেকে হুক দিয়ে দিব, তা হুকটা আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, সেটা যদি আমরা এখানে ক্রিয়েট করি পিএল ইন্টার, প্রথম আসবে এটার লেন্থ হবে 75, আমরা এখান থেকে 75 দিব, তারপর এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল চাই, তো এটা আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। ওকে এটা এরকমভাবে আসবে, আসার পরে এটার আমরা এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পরে অফসেট 10 নিলাম। ওকে তারপরে এদিকে নিলাম, নেওয়ার পরে আমরা এটারে ধরব, ধরার পরে আমরা এটারে ধরে এখানে বসাই। ওকে তারপর আমরা এটাকে এমপ্রেস করব। ওকে এমপ্রেস করব। আচ্ছা এটা আমার এখানে হয়ে গেল, তারপর আমার এখান থেকে আর কি লাগবে, তাহলে আমি এখানে কি দিলাম, ও আচ্ছা আমরা এখানেও বসাই দিই, এটাকে কপি সিপি, আমরা এখান থেকে 8টা দিব, এখান থেকে এটা নিতে পারি আর এটা নিতে পারি। ওকে এখান থেকে এটার আমি এদিকে কত দিব 10, আর এটাকে আমরা এখান থেকে এদিকে কত দিব। ওকে ডান। এখন এখান থেকে এটার যদি স্পেসিংটা বেশি হয় তাহলে হুক দেওয়া দরকার, কিন্তু আমাদের স্পেসিং এখানে বলা আছে যে একটা থেকে আর একটার স্পেসিং যদি 4 ইঞ্চির বেশি হয় তাহলে আমাদের এখানে হুক দিতে হবে, তা আমাদের এটা 4 ইঞ্চির বেশি নয়, ঠিক আছে আমাদের হুক দেওয়ার দরকার নেই, আর এটা আমাদের যেহেতু ইনার সাইডেই আছে, যদি এখানে একটার অধিক থাকতো তাহলে আচ্ছা আমরা সামনেগুলো দিব, তাহলে এটার ব্যাপারে আমরা কথা না বলি। ওকে তাহলে আমরা কি করব, আমাদের এটা হলো, তাহলে এখানে আমরা এখন টাই দিতে হবে, এটা হলো আমাদের কলামের রড, আর এটা তো আমাদের টাই ঠিক না, তাহলে টাইডে আমরা কত দিব, সেটার জন্য আমরা এখান থেকে এলি ইন্টার দিব, এলি ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নিব। ওকে নেওয়ার পরে আমরা এখান থেকে এই টেক্সটারই ধার নিব, কন্ট্রোল সি, এখানে ধার নিব, ধার নিয়ে আমরা এটা কত দিব
এটা আমরা দেই, এটা নর্মালি 10 মিলি দেই আমরা, 10 মিলি হাইয়েস্ট। এটা রডের ডায়া যদি বেশি হয় 12 মিলি হয়। আর এটাকে আমরা এখান থেকে কত সেন্টার, এটা যেহেতু কলামের নিচে মানে এফজিএল এর নিচে, এটা আমরা 100 সেন্টার রাখি, মানে 4 ইঞ্চি পর পর রাখি, সেন্টার টু সেন্টার। ওকে, আচ্ছা, এটা আমরা এখানে রাখলাম। আর আমরা এটাকে এখানে লিখবো, এখানে আমরা এটাকে লিখবো কি, এটা আমার কি কয়টা, আমরা কয়টা দিলাম, 10টা, কত মিলি দিছে এটা, 20 মিলি। ওকে, 20 মিলিমিটার ডায়া। এটাকে আমরা ডিলিট প্রেস করব, ডিলিট প্রেস করার পর এটাকে আমরা এখান থেকে এখানে নিব। ওকে, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব। ওকে, নেওয়ার পরে এটাকে একটু বড় করে দেন, যাতে আমার প্রিন্টটা ভালো আসে, এভাবে, এত না। ওকে, এবার বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এখন যতটুকু জায়গা অতটুকু আমি নিতে পারি। এস, এতটুকু লাগবে। আর এটারেও আমরা এখান থেকে একটু সরাইয়ে দেই, যাতে আমার দেখতে একটু ভালো দরকার হয়। ঠিক আছে, ওকে, ওকে, ডান। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে, ওকে, এখন ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে এটা আমার কি গেল আপ টু এফজিএল। এখন আমি জাস্ট এইটারই কপি করব। ওকে, এটারই কপি করব, সিপি। আচ্ছা, ওকে, কপি করার পরে আমরা কি করব, কপি করার পরে আমরা যে 1 ইঞ্চি বাড়তে নিছি ওইটা এখান থেকে জাস্ট কই নেব, অফসেট 25। এইটাই হলো, এখানেই অনেকে ভুল করে, আপনারা না বুঝলে বললেন। এই যে, ঠিক আছে। তারপর আমরা এটাকে এখানে দিব, মানে আমার মাটির উপর, এটা তো আমার মাটির উপরে কিন্তু ঠিকই থাকবে। ঠিক আছে, ওকে, ওকে, তাহলে এটা আমার কত হবে, এটা নর্মালি আমরা 150 সেন্টার টু সেন্টার, 150। ওকে, তারপর আমার এটা হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি এখান থেকে কপি করব, সিপি, এটা আমার C1। ঠিক আছে, ওকে, এই যে C1। আর আমরা এটাকে বাড়াই দিতে পারি, সেটা কি রকম, আমরা এখান থেকে এক্সপ্রেস করব, এক্সপ্রেস করে এটা নিব। নেওয়ার পরে আমরা এটার কপি করি, সিপি, কপি করে এখানে রাখলাম। রাখার পরে এটা হবে আমার C2। ওকে, C2 হওয়ার পর আমার C2-র সাইজ তো আর এটা না, 8, ঠিক না। এটার আমি এখান থেকে কপি করে নিব, সিপি, কপি করে নেওয়ার পরে এটার আমি এখানে বসাবো। একই জিনিস আমরা এখানে বসাইয়া, এটা আমাদের এখানে দরকার নাই। অফসেট আমরা এখান থেকে 25 মিলি বাড়তি নিব, বাড়তি নেওয়ার পরে আমরা এখান থেকে অফসেট দিব 65। আচ্ছা, 65 দেওয়ার পরে আমরা এটাকে স্ট্রেস করি, আমরা এটাকে এখান থেকে সেন্টার, ওকে, ডান। আর এটারেও আমরা কি করি, স্ট্রেস করি। Okay, এই, ঠিক আছে। আর আমরা এখানে মাঝখানে 2টা দিতে চাই। আর আমরা এখান থেকে এটারে কি করতে পারি, এটা এখান থেকে আমরা ম্যাচ করে দেব। ওকে, আর এটা আমার এখান থেকে এখানে বলবে, আর এটা এখানে আসবে। ঠিক আছে, ওকে। আর আমরা এটারে একটু নিচে বসাই দিব। আচ্ছা, এখানে আমরা দিব 12টা। আচ্ছা, আমরা এখানে তো 10টা দিই নাই না, এখানে 8টা না, 3 3 6, এখানে 8টা হবে। ওকে, 8টা হবে। এখানে আমরা দিব 10টা 20 মিনিট। ওকে, তাহলে আমরা 3টে 6টা, আর এখানে আমার 4টা বল, ঠিক না। আমি এখান থেকে পিএল ইন্টার নিব, পিএল ইন্টার নেওয়ার পর এটার আমরা ডিভাইড কমান্ড দিয়ে ভাগ করব। এটার জন্য ডিআইভি, এখানে আমরা কয়টা চাই, এখান থেকে আমরা এটাকে ধরবো, ধরে কপি করব, সিপি। ওকে,
কপি করার পরে এখানে আমরা পয়েন্টারে ডিলিট দেব, কারণ এটা আমাদের খুব ঝামেলা করে। ওকে, এখান থেকে এটা নিব, নেওয়ার পর এটার আমরা মিরর করে দেব। ওকে, মিরর করার পরে এখন আমাদের এখানে কাজ হলো যে আমাদের এখান থেকে কি ছিল যে একটার পরে একটা, তাহলে আমার এখানে যেহেতু একটার পর একটা, সেখানে আমার রিং মাঝখানে রিং দেওয়ার দরকার ছিল না, দরকার ছিল যে 4 ইঞ্চির বেশি হতো, কিন্তু আমার এখানে 4 ইঞ্চির কম আছে। এখানেও কিন্তু আমার 4 ইঞ্চির কম আছে, কিন্তু শর্তটা হলো যে এখানে একটার পরে আবার কিন্তু আছে। ঠিক আছে, যেমন এইটা এখান থেকে এই একটার পরে এখানে আবার এইটা আছে, এই যে এখান থেকে এইটার পরে এটা, ঠিক না? এই যে এখানে কি একটার মানে 3টার পর, তো এই যে একটার পর এইটা, তাহলে এটা আছে, বেশি আছে। তার মানে এখান থেকে আমার এটাকে করতে হবে, এটাকে আমরা রিং নিয়ে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে আর এসিটা নিব। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে বাড়াই নিব। ওকে, আচ্ছা, ওকে, ডান। সেম প্রসেস আমরা এদিকেও এটাকে নিয়ে নিয়ে নেওয়ার পর এটার আমরা কি করব, আর এটার আমরা রোটেট মিরর করে দিব। এই মাই মিরর করে এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটাকে আমরা এখানে দিব। ঠিক আছে, তাইলে কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হলো। আর এটাকে আমরা এদিক থেকে ডিলেট দিব, ডিলেট দেওয়ার পরে এটার আমি কপি করব, সিপি, কপি করার পরে এটাকে আমি এখানে বসাই দিব। আমার চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে আমার এখান থেকে অফসেট, ওই যে 25 মিলি বাড়তে নিচ্ছে ওইটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমার অ্যাকচুয়াল যে মাটির উপরে আছে ওইটা বসে যাবে। ঠিক আছে, আমাদের পার্থক্য কিন্তু এতটুকু। এটা এখানে আসবে, সেম আমরা এটাকে এখানে নিব। ওকে, 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 এটার আমরা একটু কাছাকাছি নিতে পারি, এই যে। ঠিক আছে, আমরা এটারে ধরবো, ধরে হালকা একটু নিচে নিয়ে আসবো। ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার C2 শেষ। এখন আমি এখান থেকে এটাকে নিয়ে এখানে কপি করব, সিপি, এটারে কপি করব, কপি করে আমাদের এখানে আসবে কি C3। ওকে, C3 আসবে। ওকে, C3 আসলে আমার C3-র সাইজটা আমি এখান থেকে নিই, এটা আমার C3, এটার আমি না C3 কোনটা আমার, এটা আমার C3, তাহলে আমি এখান থেকে এটার কপি করব, সিপি, কপি করে এটার আমি এখানে বসাবো। ওকে, এখানে বসানোর পরে আমরা কি করব, আমরা সেম ওই অফসেট 25 এটা দিকে নিব, নেওয়ার পরে এটার আমরা এখান থেকে ই করতে পারি, এটা ডিলিট দিব, আর এখান থেকে অফসেট 65। ওকে, এটার আমরা এটার সাথে কি করতে পারি, করতে, আর এটার আমরা এখানে ধরবো, ধরার পরে এটার আমরা এখান থেকে স্টোরেজ করতে পারি, এস ইন্টার। ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারও নিতে পারি। ওকে, এটা আমরা যেটা আছে এভাবেই রাখতে পারি, অথবা আমরা এখানে মাঝখানে দুইটা দিব, সেটাই করি, তাইলে আর একটু ভালো হবে। ওকে, তা সেটা কিরকম, আচ্ছা, সেটার জন্য আমরা এখান থেকে আবার একটা পলিলাইন নিব, পলিলাইন নেওয়ার পর আমরা এটা কি করবো, ডিভাইড করব, ডিআইভি, ডিভাইড করে এখানে আমরা এটা দিব, দেওয়ার পরে এটাকে আমি সিপি। ওকে, ডান। ওকে, সিপি করার পরে আমরা এখান থেকে এই পয়েন্টগুলো ডিলিট দেবো, এটা দিব। ওকে, সেম প্রসিডিউর আমরা এটাকে মিরর করবো, এমআই, এখানে মিড পয়েন্ট ধরবো, ধরার পর ওকে দিব, আর এটার আমরা কি করব, এটা সবাই কপি করি, সিপি,
ওকে, এটার আমরা কি করব, রোটেট করব আরো। ওকে, এখান থেকে এটারে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখানে বসাবো। ওকে, বসানোর পরে এটার আমি কি করতে পারি, মিরর করতে পারি। এমআই এখান থেকে এটার মিরর করে নিব, এটা ডিলাইট দিব। ও না, এটা তো থাকবেই, ঠিক না? আমাদের দুই সাইড এভাবে দিতে পারি আমরা। ওকে, তাহলে এখানে আমাদের কয়টা হলো, 12টা, ঠিক না? 12টা, এখান থেকে আমরা দিব 12টা 20 মিলি। ওকে, 12টা 20 মিলি। এখান থেকে এটারে আমি, ওখানে আমাদের একটা ভুল আছে, সেটা হলো আমরা এখান থেকে এটা নিব, এটা আমাদের ধরাই দিতে হবে। এটা কিন্তু আমাদের এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, ঠিক আছে? তারপর এটার আমি এখান থেকে কপি করব, সিপি, কপি করে এই রেফারেন্স বসাবো। বসাই দিয়ে এখানে খালি অফসেট ওই 25 মিলি যেটা বাড়তি নিছি ওইটা এখানে কম হবে, তাইলে অ্যাকচুয়ালটা হবে। আর আমরা এখান থেকে এটারে ধরে নিব। ওকে, ওকে, সেম প্রসেস, আমরা এটাকে এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে এখানে নিব। ওকে, নেওয়ার পরে আমরা কি করব, এখানে খালি 100 জায়গায় 150। তা আশা করি বুঝতে পারছেন। এই যে এখান থেকে 100 জায়গায় 150 করে দিব। এই যে আমার এখানে কলাম লেআউট হয়ে গেল। এভাবে প্রফেশনাল ভাবে আপনার কাজ করতে হবে। এখন আমরা এটাকে দেখি বসাইতে পারি কিনা। যদি বসে তাইলে বসবে, নয়তো আমাদের আর একটা পেজে কাজ করতে হবে। ওকে, এটাকে আমি এখান থেকে কপি করি, সিপি, কপি করার পরে এখান থেকে আমি এটাকে নিয়ে আসি। এটা আমরা কত স্কেলে করছিলাম, 1:25, ঠিক না? 25 করে নিই আমরা, 1:20। না, এটা আমাদের এখানে হবে না, আমাদের এখানে কি 25 নাই, 125 আছে। আমরা যদি 25 নিতে চাই তাহলে কই যাব, কাস্টম, কাস্টম থেকে অ্যাড করব, অ্যাড করে আমরা এখান থেকে দিব 1:25। আর এখানে আমরা কত নিচ্ছি, 25। ওকে, জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখান থেকে আমরা দিব 1:25। ওকে, এটা নিব, এটা নিব, তারপর এটার আমরা এখান থেকে এদিকে একটু নিয়ে দেখি। না, ধরেন আমাদের ধরবো না, তাইলে আমাদের আর একটা পেজে নিতে হবে। ওকে, সমস্যা নেই, আমরা এটারে সুন্দরভাবে বসাই দিই। আমরা কলাম শিডিউলের জন্য আর একটা পেজ নেব। ওকে, নেওয়ার পরে এটারে আপনার আমরা যদিও স্কেল অনুযায়ী এটারে আমরা একটু বড় করে বসাই দিই, যাতে আমাদের যদি এক পেজে দরকার হয়। ঠিক আছে, আমরা এখান থেকে এক পেজটার বসাই দিলাম। বসাই দিলে আমাদের কাজটা কি হলো, সুন্দর হলো। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিন্ট দিই তাইলে দেখো কত সুন্দর দেখাবে, দেখবেন। এই যে আমি এখান থেকে এটা নিব, এটা নিব। ওকে, দেখছেন? ঠিক আছে, তাইলে আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এভাবেই, আপনাদের শেষ হইলে আমার জানাই না, আমার নেট আসলে আমি আপনাদের মানে নেট লাইন নিলে, এখন তো নেট লাইন আসলে আমি ব্রডব্যান্ডের চালাই না, আমি সিমে নেট ভরি। ঠিক আছে, আমি ওই একটা কিনছি, রাউটার কিনছি, যে সিমেও চলবে আর ইন্টারনেটও চলবে। তো আমি যেহেতু আমি এক এক জায়গায় কিছুদিন থাকি, তাহলে ইন্টারনেট আনতে হলে ওরা 1,000 2,000 করে টাকা আছে, আবার বলে যে 4 মাস 6 মাস চালাইতে হবে। এই জন্য আমি 4,500 টাকা দিয়ে মেশিন কিনে লইছি, ওইটা সিম বললে আমি ল্যাপটপ মোবাইল চালাইতে পারি। আসলে ওটা এমবি ভরা লাগে, তাই এমবিতে আসলে এমবি নাই, এই জন্য আমি রেকর্ডটা দিলাম। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। আমরা আগামী আর একটা ক্লাসেই আমরা সব শেষ করে দেবো স্ট্রাকচার, তারপরে আমরা ইনশাল্লাহ এস্টিমেটটা করে আপনাদের কোর্সটা শেষ হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।